ওকে, তো কি অবস্থা সবার বলো? পড়াশোনা ভালো হচ্ছে? এই তো স্যার চলছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, তোমাদের গ্রুপ অ্যাক্টিভিটি কিন্তু ভালো হচ্ছে না খুব একটা। হুম, একজন শুধু করতেছে দেখতেছি। হ্যাঁ, বুঝতে পারছো? জি স্যার। খুব একটা ভালো দেখতেছি না। বাকিদের কি সময় নাই? সময় টময় হচ্ছে না? হুম। মনে হচ্ছে স্যার একটু ব্যস্ত ছিলাম স্যার, শুরু করবো স্যার, আমি তো এখন একটা পোস্ট করতে পারিনি। হুম, ব্যস্ততা থাকবেই। ব্যস্ত থেকে সুস্থ হয়ে তুমি কিছু করবা, এই চিন্তাভাবনা করাই যাবে না। ঠিক আছে তো? জি মানে স্যার। সুস্থ হয়ে কিছু করব, এই চিন্তাটা করা যাবে না। মনে থাকবে? হ্যাঁ স্যার। ব্যস্ততার মধ্যেই তোমাকে কাজ সারতে হবে। ব্যস্ততার মধ্যেই তোমাকে কাজ করতে হবে। প্রচুর ব্যস্ততা থাকবে। বছর যাবে, বছর আসবে, ব্যস্ততা কমবে না, বরং ব্যস্ততা কি বাড়বেই। পারবে স্যার। ব্যস্ততা কি কমতেছে? তুমি কি মনে করো যদি 1 বছর পর তোমার ব্যস্ততা কমে যাবে? বলো। না, কখনই না। তোমরা হয়তো মনে করতেছো অনার্সটা শেষ হয়ে গেলে স্যার ব্যস্ততা কিছুটা কমে যাবে। সেটা মনে করার কোনো কারণ নেই। ঠিক আছে তো? অতএব অলওয়েজ ইউ উইল বি বিজি অ্যান্ড বিজিয়ার দ্যান দিস। ঠিক আছে তো? এই অবস্থায় তোমাকে কি করতে হবে? হুম, নিজেকে আগিয়ে নিয়ে যেতে স্যার হবে। কাজ চালায় নিতে হ্যাঁ, হবে। কাজ চালায় নিতে হবে, এর ভিতর থেকেই তোমাকে প্রস্তুতি নিতে হবে। বুঝতে পেরেছ? এবং তোমাকে প্রতিদিনের কার্যক্রমের ভিতরে ডিফাইন করতে পারতে হবে যে তোমার কোন কাজটা গুরুত্বপূর্ণ, কোন কাজটা এখন করা উচিত, আর কোন কাজটা করা উচিত না। ঠিক আছে? তোমাকে আগামী মোটামুটি 2-1 বছরের জন্য অসামাজিক হয়ে যেতে হবে। তোমাকে ভাবতে হবে, তুমি যখন একটা কাজ করো তখন তোমাকে আগে ভাবতে হবে এই কাজটা কি আমার খুব জরুরি, এটা কি করার দরকার আছে? যদি না থাকে তাহলে অযথা কেন আমি এই কাজটা করতে যাব। তোমার নিজের সাথে নিজেকে একটা সব সময় কন্ট্রাস্টিং এবং কম্প্যারিজনের একটা ব্যাপার থাকতে হবে। প্রত্যেকটা কাজের সাথে তোমাকে কম্পেয়ার করতে হবে যে দুটো কাজ আমার সামনে আছে, কোনটা করলে হবে, কোনটা করলে হবে না, এইটা ভাবতে হবে। ঠিক আছে? হুম। তো দেখো, জি স্যার। আমি কিন্তু ব্যস্তই, তারপরে তোমাদের হয়তো কিছু কিছু মিস হচ্ছে, কিন্তু আমি কিন্তু আমার কাজ চালিয়ে যাচ্ছি যখনই সময় পাই। ঠিক আছে তো? দেখাচ্ছে আমি হাসপাতালে গেছি, সেখানেও আমার কাজ চলছে। ঠিক আছে তো? আমি এখানে বসে আছি, তাও আমার কাজ চলছে। এমন না যে আমি ফ্রি হয়ে কাজ করতে পারবো, এরকম মেন্টালিটি নিয়ে আমি আছি। ঠিক আছে? হ্যাঁ স্যার। ওই জন্য দয়া করে কখনো ফ্রি হয়ে কাজ করতে পারবে এমন চিন্তা ভাবনা বাদ দিবা, মনে থাকবে তো? আচ্ছা, তো যাই হোক, আমরা জি স্যার। যেহেতু একটু আমাদের রুটিনে মিস করে ফেলেছি, সমস্যা না, যেহেতু আমরা ধারাবাহিকভাবে ধীরে ধীরে আগাবো। আচ্ছা, আমরা হোমওয়ার্ক টুতে একটু দেখি। এখানে 4টা অপশন ছিল আমাদের: অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, কারেক্ট স্পেলিং, সিনোনিম অ্যান্টোনিম এবং ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস। কয়টা করে পড়তে বলেছি? যেহেতু আমাদের তারিখটা ছিল নেক্সট 3 ডেজের জন্য, আমি 30টা করে পড়তে বলেছিলাম। যে অ্যাপ্রোপ্রিয়েট মানে প্রত্যেকটার জন্য প্রতিদিনের জন্য 10টা করে। তাই তো? জাস্ট রিডিং পড়তে বলেছি, মুখস্থ করতে কিন্তু বলে নাই, বলছিলাম? হুম। জি স্যার, হ্যাঁ, বলেননি। না স্যার। জাস্ট মুখস্থ করতে বলেছি, মানে পড়তে বলেছি। একটু কয়েকবার করে রিভিশন দিবা একই জিনিস, জাস্ট কয়েকবার করে পড়বা, তাতে দেখবা যে তোমার কিছু মনে থাকবে। তো কি কয়েকটা পড়াটা হয়েছে কিছু? বলো। স্যার আমি 20টা পড়ছি। মাত্র? তোমার তো 2 তারিখ থেকে আজ হচ্ছে 8 তারিখ, তাহলে হচ্ছে 6 দিন। এখানে কয়টা হওয়া উচিত ছিল? বলো। স্যার স্যার। আমার কাছে বই ছিল না, বোন বই নিয়ে আসছে এই 4 তারিখে। ও, পিডিএফটা দেওয়া হয়নি এখনো? হুম। স্যার না মাস্টার স্যার। বইটা বইটা থেকে একটু দেখে দিয়েন, আমি বুঝতে পারছি না কোনগুলা লিখবো আর কি এখনো। এখানে কি বইয়ের ইয়াতে দেওয়া নাই সূচিপত্র সহ? বলো। স্যার আপনার এই গ্রুপে যেটা দেয়া আছে ওইটাতে পেজ ওটাতে নাই, নেই হ্যাঁ মানে। ওটাতে নাই, হ্যাঁ হ্যাঁ, আমি তাহলে ওটা দেই নাই, আমি তো সেটাই আমি যে দিব, ওটাই তো আমি ভুলে গেছি। হ্যাঁ। আচ্ছা, এটাই তো সেটা হলো, দাঁড়াও দাঁড়াও। আরে আমি দেখছো ভুলেই গেছি। হুম। স্যার ওই জন্য বই পাওয়ার পরে বই থেকে পড়ছি। হ্যাঁ হ্যাঁ, ছিল আচ্ছা না যাই তো। হোক যাই হোক। হ্যাঁ, ভাববা যে এই বইটা অন্তত তোমরা এই অনার্স লাইফে একবার করে হলেও এক চক্র শেষ করবা। ঠিক আছে? এই সিদ্ধান্তটা একটু নিতে হবে। বুঝতে পারছো? দাঁড়াও, এখান থেকে ওটা তো ওপেন হচ্ছে না, আমি একটু ওপেন করে নিই। আর বইটা যদি অনেক ভারী, তো অনেক বড় বইটা, এখানে তোমাদের একটু মানে ইন্টারনেটের মাধ্যমে করতে একটু সমস্যাও হয়ে যাবে বলে মনে হচ্ছে। হ্যাঁ, তো এই জন্য যদি পারা যায় একটু, দেখো এটা ওপেন করতেই
কম্পিউটারের মনে হচ্ছে কষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, দেখো সূচিপত্রে গেলে আমরা এখানে এখানে অটোমেটিক পিডিএফে বই খোলা খুব কঠিন হয়ে যাবে এখান থেকে। দেখো এই যে এখানে আছে না প্রেপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন আছে না 277 পেজ, তাই তো? এটা তো মানে গত ক্লাসে দেখিয়ে দিয়েছিলাম, এখান থেকে দেখাইছিলাম কি না? ওটা হ্যাঁ স্যার দেখিয়েছি। হ্যাঁ, হ্যাঁ স্যার। হ্যাঁ। আচ্ছা, সূচিপত্র তো থেকে যাও। দেখাচ্ছে। দেখো এখানে পিডিএফ খোলা ইয়াতে খুব মুশকিল, বেশি পেজ চলে যাচ্ছে আর স্লো যাচ্ছে। 277, দেখো 277, এই যে। হ্যাঁ, প্রিপোজিশনের ব্যবহার তো আছেই, তার সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের এই অংশটা একটু, এই যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ঠিক আছে? আমি এ থেকে শুরু করতে বলেছিলাম, এই যে এখানে এ দিয়ে শুরু, এই যে এখানে, ঠিক আছে? সবাই দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। যেটুকু বলেছিলাম হ্যাঁ স্যার। যে অ্যাভোরেন্স অফ বা অ্যাভোরেন্ট টু সব মনে রাখা লাগবে। দেখবে তুমি পড়তে পড়তে এবং এক্সারসাইজগুলো যেগুলো আছে এগুলো সমাধান করতে করতেই তোমার অটোমেটিক তুমি পেয়ে যাবা যে হয়ে যাচ্ছে কিছু জিনিস, ঠিক আছে? তো যেমন এগুলো বিভিন্ন পরীক্ষাতে আসছে, ভার্সিটি পরীক্ষাতে আসছে বা বিভিন্ন ছোটোখাটো পরীক্ষাগুলো আছে, বড় পরীক্ষাতেও আসছে, যে কোনগুলো, এবং দেখবো যে তোমার এই পড়তে পড়তেই অটোমেটিক হয়ে যাবে, ঠিক আছে? মানে তুমি এতগুলো পড়বা কিন্তু বিভিন্ন জায়গাতে এসেছে, এগুলো যখন তুমি সমাধান করবা দেখবা যে সমাধানে তুমি কিন্তু পেয়ে যাচ্ছ। আচ্ছা, তো তাহলে তোমাদের মোটামুটি আমি 30টা বলেছিলাম, ধরে নিলাম যে মোটামুটি 30টা বা অন্তত 40টা হওয়ার কথা ডে ভিত্তিক। হ্যাঁ, আমি কয়টা দিচ্ছি সেটা কথা না, তোমাদের কত দিন পার হয়ে যাচ্ছে সেই হিসাবে একটু ইয়াটা করে নিবা। যদি অন্তত 10টা করে না পারো, 5টা করেও তো পড়তে পারো নাকি? হ্যাঁ স্যার। জি স্যার। থেকে পড়বো হ্যাঁ, ইনশাআল্লাহ। সেটা তো অনেক দিন পার হয়ে যাবে গো। এইগুলো আসলে সেই মোটামুটি ক্লাস 8 থেকে পড়ানোর কথা এগুলো, ঠিক আছে? ক্লাস 8 থেকে পড়ার কথা এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো, বুঝতে পেরেছ? তো যাই হোক, জি হ্যাঁ, জি স্যার। কিন্তু এখনও হয়তো বা তোমরা পড়োনি, কিন্তু এগুলো ক্লাস 8 থেকে পড়ার কথা, তাহলে এতদিন এগুলো হয়ে যেত। তো যাক, এগুলো যেহেতু আর আমি তো ইয়া করে নিতে পারবো না, বোঝানোর কোনো ব্যাপারও নেই, তোমাদেরকে পড়তে হবে এবং পড়তে পড়তে মাথায় নিয়ে ফেলতে হবে। এটা হলো তোমার মনে করে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, তাই না? তারপরে আরেকটা আইটেম কি আছে, এটা হচ্ছে কি কারেক্ট স্পেলিং। স্পেলিংয়ে তো তোমরা দেখলাম যে দিচ্ছ নাকি? কারেক্ট স্পেলিংয়ে হয়তো 5টা করে স্পেলিং তোমরা পরপর একটুক্ষণ তো দেখাই দিয়েছিলাম যে এই অংশটাকে স্পেলিং প্র্যাকটিস করবা। হ্যাঁ, তো এখন যদি আমি 2-1টা করে ধরি, বা হচ্ছে যে এই যে আমাদের একটা যে প্ল্যানটা আছে ওই প্ল্যান অনুসারে হয়তো আমি একটু আগাতে পারছি না আমার একটু নিজস্ব প্রবলেমের জন্য, তবে টেস্ট তো আমি একটা ইয়া করে আমি শেষ করে নিব, যে দেখা যাচ্ছে যে বিশেষ করে আমি যে গ্রামার আইটেমটা আছে এই গ্রামার আইটেম উপরে ভিত্তি করে তার সাথে এই 4টা আইটেমের সাথে মিল রেখে হয়তো একটা টেস্ট আমি নিয়ে নিব, এরকম একটা থাকবে, ঠিক আছে? আচ্ছা, তো যাই হোক, আমি এরপর থেকে তোমাদেরকে ইয়া করে দিব যে কোন ওয়ার্ড থেকে কোন ওয়ার্ড পর্যন্ত, হ্যাঁ, এটা বলে দিতে পারলে একটু ভালো হবে, তা নাহলে তোমরা হ্যাঁ স্যার, এটা ভালো হবে স্যার। এটা ভালো হবে স্যার। যেহেতু স্যার এটা বললে একটু আগ্রহ আসবে। হ্যাঁ, না, এটাই একটা কাজ করা হবে এবং একজনকে দায়িত্ব দিয়ে দিব, সে মেসেঞ্জারে ওইটা লিখে দিবে, বুঝতে পারছো? মেসেঞ্জারে অথবা গুগল ক্লাসরুম, ওকে স্যার। ঠিক আছে? তো যে এত তারিখের জন্য এত তারিখ থেকে এটা মানে একজনকে আমি দায়িত্ব দিয়ে দিব ফিক্সড করে যে তুমি একটু এই কাজটা করবে। একজনকে দিব হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের জন্য, একজনকে দিব হচ্ছে বানানের জন্য, এরকম করে, ঠিক আছে? ওইটা তোমরা জি, স্যার। গুগল ক্লাসরুমে Okay, লিখে sir. দিবা, মেসেঞ্জারে না, গুগল ক্লাসরুমে লিখে দিবা। তাতে দেখা যাচ্ছে তোমাদের ওই জিনিসটা যে এইটা থেকে এইটা পর্যন্ত স্যার পড়তে বলেছে এই দিনের জন্য, ঠিক আছে? হ্যাঁ, ওই কাজটা আমি আজ থেকে করবো, আমি ভেবেছি এই কাজটা একটু করতে হবে। আচ্ছা, তো যাই হোক, তো আমি ধরি যে তোমরা অন্তত 2-20টা পড়েছো নাকি সবাই, এটা মনে করতে পারি আমি? জি স্যার। জি স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে আমি ধরলাম যে তোমরা অন্তত 20টা করে পড়েছো। তাহলে আগামী দিন থেকে আচ্ছা 10টা করে না হোক, যেহেতু 10টা করে দিলে হয়তো চাপ বেশি হয়ে যাবে কারণ তোমরা এখন স্টুডেন্টের মধ্যে আছো, অন্তত 5টা করে যেন হয়, ঠিক আছে? তো
প্রতিদিন। বসা তো মনে হচ্ছে ওকে স্যার। হ্যাঁ, প্রতিদিন যাতে 5টা করে হয়, তার থেকে বেশি যদি কেউ পারো বেশি করে পড়ে নিবা। মনে থাকবে? ওকে স্যার। আচ্ছা, ওকে। স্যার প্রবলেম মাঝে মাঝে গুলাই যায় মনে করতে গেলে। গুলাই তো যাবেই, ওটা আমি তো বলছি। তুমি প্রতিনিয়ত পড়লেই গুলানিটা হবে না আর কি। গুলানিতে একবার পড়লেই হবে। তুমি যখন পড়তে থাকবা, তুমি 1 বছর পরে বা তুমি 6 মাস পরে বলবা যে তোমার কেমন গুলাচ্ছে। প্রথম দিনের গুলানি আর আজ থেকে 6 মাসের গুলানি একরকম হবে না। মনে থাকবে তো? হুম। অতএব পড়ে যাও। আমি তো বলছি জাস্ট পড়ে যাও। কি গোলাচ্ছে না, এদিকে মনোযোগ দেওয়ার কোনো দরকারই নাই। তুমি জাস্ট পড়ে যাও, তাতেই দেখবা যে অনেক কিছু হয়ে গেছে। আচ্ছা, মানে মোটিভেশনটা ধরে রাখাটাই হচ্ছে এই চাকরির পরীক্ষার জন্য সবচেয়ে জরুরি বিষয়। মনে থাকবে? মোটিভেশনটা ধরে রাখা। আচ্ছা, গত ক্লাসে আমরা আলোচনা জি করেছিলাম স্যার। নাউন এবং নাউনের কি নিয়ে, টাইপসগুলো নিয়ে। ক্লাসিফিকেশন। হ্যাঁ, টাইপসগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। মোটামুটি আমরা দেখা যাচ্ছে যে এগুলো আসলে খুবই সিম্পল ব্যাপার, কিন্তু বিভিন্ন পরীক্ষাতে হয়তো বিসিএসেও মাঝে মাঝে কিন্তু চলে আসে। হ্যাঁ, তো আমাদের টার্গেট আমরা বিসিএসকে টার্গেট রেখে পড়তেছি, কারণ এখনকার কোশ্চেনগুলো অন্তত বিসিএস এর মতো করেই জিনিসগুলো দিচ্ছে। ছোটোখাটো পরীক্ষাগুলোর নার্সিং থেকে শুরু করে তোমার যা আছে, হ্যাঁ, বিভিন্ন মন্ত্রণালয় পরীক্ষা দেখবা যে এই লেভেলেরই কোশ্চেনগুলো দিয়ে দিচ্ছে, যদিও কিছুটা ইজি হয় অন্যগুলোর থেকে। হ্যাঁ, তাহলে পার্সো স্পিচ, নাউন অ্যান্ড ইটস টাইপস, এগুলো নিয়ে কি কারো কোনো কথা আছে? আজকে আমরা ডিটারমিনার নিয়ে আলোচনা করব। বুঝতে পেরেছো? না স্যার। হ্যাঁ, না স্যার। আচ্ছা, কোনো সমস্যা নেই। না স্যার। তাহলে না স্যার। ডিটারমিনার অংশটা আমরা মেইনলি আলোচনা করব হচ্ছে আ প্যাসেজ টু দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ওই বইটা আছে না, ওটা থেকে। জি স্যার। হুম, আ প্যাসেজ টু দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজের ডিটারমিনার অংশ যেটা আছে সেখান থেকে আমরা একটু প্র্যাকটিস করব। এই বইটা তো সব কাছে আছে নাকি মোটামুটি? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে ডিটারমিনার আসলে কি, কিভাবে এগুলোকে আমরা ইউজ করি, এখান থেকে বেশ কিছু কোশ্চেন আসে। হ্যাঁ, তো দেখো এখানে যদি আমরা একটু যাই, সরি, ডিটারমিনারটা অ্যাডজেক্টিভ বই থেকে খুঁজে পাওয়া খুব মুশকিল। স্যার একটা বই আছে, ওইটা থেকে নিয়ে আমি সুন্দর করে আছে। না, এখানে ডিটারমিনারের ব্যবহারটা খুব ভালো করে দেওয়া আছে। আমি শুধু দাঁড়াও, মানে এইভাবে খুঁজে পাওয়াটা একটু মুশকিল হয়ে যায়। তো এই যে অ্যাডজেক্টিভের এখানে কিছু আছে, এগুলো কিছু আছে অংশ করে, হ্যাঁ, আর্টিকেলের মধ্যে থেকে কিছু আছে। তারপরে আচ্ছা, চ্যাপ্টার 30-তে আছে। হ্যাঁ, ওটাই, দাঁড়াও, এই যে ডিটারমিনার, তাই তো, এইখানে সেন্টেন্স স্ট্রাকচারের ভিতরে এগুলোকে সুন্দর করে আলোচনা করা আছে। হ্যাঁ, ডিটারমিনার সাম, অ্যানি, আদার, এগুলো কীভাবে ব্যবহার করব, এই জায়গাগুলো। আচ্ছা, এটা হচ্ছে কত, 500, ডিটারমিনার্স 538 পেজ। প্রথমে আমরা এই গ্রামারের অংশ থেকে পড়ব, তারপরে 538 পেজ। স্যার এটা ওই উপরে লিখে দিলে আসবে স্যার, উপরে পেজ নাম্বারটা লিখে দিলে আসবে। হ্যাঁ, তোমার তো ওটা ওই পেজ নাম্বার, এই পেজ নাম্বারের সাথে লিঙ্ক নাই গো। এটা হচ্ছে 566 আর এটা হচ্ছে 538 না 40। আচ্ছা, এই জায়গাতে স্যার 538। হ্যাঁ 538, হ্যাঁ, আর এখানে হচ্ছে 565, মানে আমার এমনি পিডিএফ এর পেজ যেটা দেখাচ্ছে উপরে সেটা হচ্ছে 565। ওকে,
তাহলে আমরা ডিটারমিনার্স কী জিনিস সেটা আমরা একটু দেখব। হ্যাঁ, ডিটারমিনার আসলে কি কাজ করে। হ্যাঁ, এই জায়গাটা বেসিক জায়গাটা আমাদের পড়তে হবে। এখানে তোমরা সবাই রিডিং দিবা আর কি। হ্যাঁ, এখানে একদম উপন্যাসের মতো করে রিডিং দিবা। এখন ডিটারমিনারের সম্পর্ক কোন পার্টস স্পিচের সাথে, এগুলো কি কাজে লাগে সেগুলো নিয়ে আমরা একটু কথা বলবো। আর এমনি ডিটারমিনারের শর্ট নোট তো আছেই। শর্ট নোট থেকে আমি একটু বই পড়াতে বেশি আগ্রহী শিটের থেকে, কারণ এখানে তুমি একটা কমপ্লিট ধারণা পাবা। আচ্ছা, মেইনলি ডিটারমিনার কিন্তু একটা নাউন ফ্রেজের একটা অংশ, তাই না? ডিটারমিনার কিসের অংশ? নাউন ফ্রেজের একটা অংশ। নাউন ফ্রেজ। এবং ডিটারমিনারের সম্পর্ক হচ্ছে নাউনের সাথে, ঠিক আছে? তো মেইনলি আমরা যদি বলি যে একটা নাউন ফ্রেজকে যদি আমরা একটু ভাবি, তাহলে যেটা আসে সেটা হচ্ছে এইভাবে যে প্রথমে থাকে কি ডিটারমিনার্স প্লাস হচ্ছে কি প্রি মডিফায়ার প্লাস হচ্ছে হেড ওয়ার্ড, তারপরে হচ্ছে কি পোস্ট মডিফায়ার। পোস্ট মডিফায়ার, ঠিক আছে? তো তাহলে এই হেড ওয়ার্ডটার পার্টস স্পিচ কি হয় সবসময় বলো তো? নাউন। নাউন। আর এই ডিটারমিনারের সম্পর্ক কিন্তু মেইনলি কার সাথে? এই নাউনের সাথে। হ্যাঁ, নাউনের সাথে। এখন ডিটারমিনার মানে হচ্ছে যে কি করে, কোনো কিছুকে ডিটারমাইন করে, তার সংখ্যাকে ডিটারমাইন করে, তার নির্দিষ্টতা অনির্দিষ্টতাকে ডিটারমাইন করে, ঠিক আছে? তো তারপর হচ্ছে মানে এগুলো কার নির্দেশ করে? সবগুলোরই নাউনের। হ্যাঁ, যেমন আর্টিকেলের ক্ষেত্রে আমরা জানি দুই ধরনের আর্টিকেল আছে, একটা হচ্ছে নির্দিষ্ট এবং অনির্দিষ্ট করে বোঝাতে, মানে ডেফিনিট এবং ইনডেফিনিট। একটা নাউনের আগে বসে আমরা বোঝাতে পারি যে এটা আগে থেকে আমরা জানি ডেফিনিট, আর এটা আমাদের নতুন, অজানা, অনির্দিষ্ট, এরকম কিছু। তারপর হচ্ছে সে আমাকে টাকা দিয়েছে। এখন এই টাকাটা কতটুকু দিল? সাম, মাস, ফিউ, লট অফ, ইত্যাদি ইত্যাদি। এরকমভাবে কি করছি আমরা? একটু ডিটারমাইন করার চেষ্টা করছি। পরিমাণ হতে পারে, সংখ্যা হতে পারে। দেখো কিছু কিছু ডিটারমিনার আছে যেগুলো আমরা কিন্তু অ্যাডজেক্টিভের ভিতরেও পাবো। হ্যাঁ, অ্যাডজেক্টিভের ভিতরেও পাবো। তো সেই দেখুন, যেমন হচ্ছে পজিটিভ প্রোনাউন আছে, পজিটিভ অ্যাডজেক্টিভ আছে। পজিটিভ অ্যাডজেক্টিভগুলো ডিটারমিনারে কাজ করে। তারপর হচ্ছে পজিটিভ প্রোনাউনগুলো ডিটারমিনারে কাজ করে। তো এইগুলো আমরা একটু দেখবো এখান থেকে। তো দেখো ডিটারমিনার কি হচ্ছে। দেখো ইংরেজি কোনো নাউন গ্রুপ বা নমিনাল গ্রুপকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়। এইটা বলছে, একটু জিনিস খেয়াল করো। একটি হলো উক্ত নাউন গ্রুপ দ্বারা বিশেষ কোনো ব্যক্তি বা বস্তু বা স্থানকে নির্দেশ করে, অপরটি হলো তা দ্বারা সাধারণভাবে ইন জেনারেল কোনো বিশেষ ধরনের ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে। একটা হচ্ছে কি বিশেষ কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে, অপরটি হলো তা দ্বারা সাধারণভাবে কোনো বিশেষ। একটা হচ্ছে জেনারেলাইজেশন করা, আর হচ্ছে বিশেষায়িত করা, এরকম কিছু। তাহলে যেসব ওয়ার্ড দ্বারা নির্দেশ করার কাজটি করা হয়, এখন এই যে নির্দিষ্ট করব নাকি অনির্দিষ্ট করব, বিশেষ করব না জেনারেল করব, এই কাজটা যে ওয়ার্ডের মাধ্যমে করা হয় তাকে আমরা বলছি কি বলো? ডিটারমিনার, তাই তো? এখানে কিছু উদাহরণ বলা আছে, দ্য বয় হু কেম হিয়ার ইজ মাই ব্রাদার। তাহলে দ্য বয় মানে কি? তাহলে যে বলছে কথাটা, মনে করে একজন আমাকে এই কথাটা বলছে যে দ্য বয় হু কেম হিয়ার ইজ মাই ব্রাদার। সে যখন এই কথাটা বলছে তখন কি তার কথা অনুসারে মনে হচ্ছে যে আমি ওই বয়টাকে চিনি? বলো তো? না স্যার। না না, কেন? দা বয় হু কেম হিয়ার স্যার। এই যে দা বয় হু কেম হিয়ার, দা বয় মানে কি? মানে তুমি হয়তো আমাকে বলছো নির্দিষ্ট করে যে স্যার বলছি। দা বয় হু কেম হিয়ার ইজ মাই ব্রাদার। তাহলে দা বয় হু কেম হিয়ার ইজ মাই ব্রাদার, তুমি যখন এই কথাটা আমাকে বলেছো, তৃতীয় কোনো ব্যক্তি যদি থাকে তখন সে বুঝে নিবে যে আমি হয়তোবা তুমি যে বয়ের কথা বলছো তাকে হয়তো আমি চিনি, ঠিক আছে? তো জি স্যার। হ্যাঁ, আর যদি বলে আ বয় হু কেম হিয়ার ইজ মাই ব্রাদার, তখন মনে হচ্ছে এই বয়টাকে আমি চিনি না। ব্যাপারটা এরকম। তাহলে আই ওয়ান্ট আ ম্যাঙ্গো, তাহলে কোন ম্যাঙ্গোটা চাই বলো? তুমি কোন ম্যাঙ্গো চাও? কোন ম্যাঙ্গো? এ ম্যাঙ্গো। যে কোনো, আই ওয়ান্ট এ তাই তো? ম্যাঙ্গো। যে কোনো একটা ম্যাঙ্গো, মানে একটা আম ম্যাঙ্গো হলেই চলবে, একটা আম হলেই চলবে। আই ওয়ান্ট আ ম্যাঙ্গো, এটা কি অনির্দিষ্ট, জেনারেলাইজেশন করা হয়েছে। আর যদি বলা হয় আই ওয়ান্ট দ্য ম্যাঙ্গো শি হ্যাজ বট, আমি ওই ম্যাঙ্গোটা চাই যেটা সে কিনে এনেছে, তাহলে কোনটা চাই এখানে বলো? যেটা সে হ্যাঁ। এটা নির্দিষ্ট। হ্যাঁ, তার মানে যাকে বলা হয়েছে সে জানে যে আমি কোন আমের কথা বলছি, তার মানে আমটা অলরেডি নির্দিষ্ট। যেমন আই লাভ মাই ব্রাদার, তাহলে কার ভাই এটা? আমার ভাই, আমার ভাই। তোমার ভাই, তার ভাই। দেখো এখানে নাউনের আগে বসে কি বিশেষভাবে নির্দেশ করছে। অল মেন আর মর্টাল, এখানে কি বিশেষভাবে নির্দেশ করছে নাকি জেনারেলাইজ করা হয়েছে বলো? জেনারেলাইজ করা হয়েছে। টেক এনিওয়ান ইউ লাইক, টেক এনিওয়ান ইউ লাইক, তুমি যেটা পছন্দ করবা একটা নিয়ে নাও। কোনটা নিতে বলছে তাহলে? বিশেষ কিছু নাকি জেনারেলাইজ? যে কোনো একটা। না স্যার। হ্যাঁ,
যে কোনো একটা। তাহলে এই যে যে কোনো এইভাবে, একটা। তাহলে কোনো নাউনের আগে এইভাবে বসে যখন নির্দিষ্টতা মানে বিশেষভাবে বোঝাবে অথবা ইন জেনারেল কোনো কিছুকে বোঝাবে, এই কাজটা যে করে সেই হচ্ছে কি ডিটারমিনার, এবং এটা Determiner। রিলেটেড পুরো নাউনের সাথে রিলেটেড। ঠিক আছে, তো দেখো টাইপস অফ ডিটারমিনার্স, এই যেখানে সেটা বলে দিচ্ছে, একটা হচ্ছে স্পেসিফাইং ডিটারমিনার্স যেটা দিয়ে স্পেসিফিকভাবে বোঝাবে, আর একটা হচ্ছে কি জেনারেলাইজিং ডিটারমিনার্স। আই নিড আ ম্যাঙ্গো, তার মানে যে কোনো টার্ম হলেই চলবে, এটা জেনারেলাইজেশন। আর যখন বললাম আই নিড দ্য ম্যাঙ্গো, তখন কি বলো, আমি নির্দিষ্ট করে বলছি। স্পেসিফিক একটা ম্যাঙ্গো আমার প্রয়োজন। তাহলে নিশ্চয়ই স্পেসিফিকেশন করার জন্য তোমার পরবর্তী কোনো নিশ্চয়ই কথা থাকবে যেগুলো তোমাকে স্পেসিফাই করাবে আর কি। তো দেখো এখানে প্রথমে বলেছে ডিটারমিনারগুলো কী কী একটু বলে দিয়েছে। আর্টিকেলগুলো ডিটারমিনারে কাজ করে, এ অ্যান্ড দি। ডেমনস্ট্রেটিভ যেগুলো আছে দিস দ্যাট দোজ, এগুলো নির্ধারিত করে এটাকে কাছের না দূরের, সিঙ্গুলার না প্লুরাল ফর্ম। পজিটিভগুলো ডিটারমিনারে কাজ করে, সেটা নাউন পজিটিভ হোক অথবা প্রোনাউনের পজিটিভ ফর্মগুলো হোক। নিউমেরাল যেগুলো আছে সংখ্যা 2, 3, 4 এগুলো যা আছে। তারপরে কোয়ান্টিফায়ার্স মানে যেগুলো সরাসরি সংখ্যা নির্দেশ করে না কিন্তু অনির্দিষ্ট সংখ্যক সংখ্যা নির্দেশ করে, এগুলো হচ্ছে কি কোয়ান্টিফায়ার্স। ঠিক আছে, তো এখানে আবার কিছু আছে যেগুলো হচ্ছে পুরো পরিমাণ নির্দেশ করে আর কিছু নাম্বার নির্দেশ করে। হ্যাঁ, পরিমাণ এবং নাম্বার। ম্যানি যখন বলা হচ্ছে, এই ম্যানি কি নির্দেশ করছে? নাম্বার। এটা নাম্বার, কিন্তু সেটা হচ্ছে অনির্দিষ্ট সংখ্যক নাম্বার। নিউমেরাল মানে নির্দিষ্ট সংখ্যক নাম্বার, আর কোয়ান্টিফায়ার্স মানে কি সেটা কোনো নাম্বারও হতে পারে, সেটা কোনো পরিমাণও হতে পারে। পরিমাণ মানে কি যেটা সংখ্যায় গোনা যায় না। ঠিক আছে, তো এই তো এরকমভাবে কোয়ান্টিফায়ার্সগুলো কিসের কাজ করবে? ডিটারমিনারে কাজ করবে। এখন এইখানে দেখো বলা হচ্ছে এদের মধ্যে স্পেসিফিক, তাহলে এইগুলো তো আমরা মোটামুটি একসাথে বুঝিয়েছি। তাহলে এর ভিতরে স্পেসিফিক কিছু কোয়ান্টিফায়ার্স আছে, আবার কিছু জেনারেল কোয়ান্টিফায়ার্স আছে। দেখো এর ভিতরে যদি বলি এ অ্যান হচ্ছে কি জেনারেলাইজ, আর দি হচ্ছে কি জায়গায় বলো স্পেসিফিকেশন। যত ডিটারমিনার আছে, যত এই যে ডেমনস্ট্রেটিভ আছে সব স্পেসিফিকেশন করা, পজিটিভ যত আছে সব স্পেসিফিকেশন করা, তাই তো। তারপরে হচ্ছে দেখো 2, 3, 4 এগুলো কি বলো, 2, 3, 4 আমার হয়তো সংখ্যাবাচক স্পেসিফিকেশন হতে পারে। তারপর হচ্ছে কোয়ান্টিফায়ার্সের মধ্যে কিছু আছে স্পেসিফিকেশন করার জন্য, কিছু আছে জেনারেলাইজেশনে। অধিকাংশ ক্ষেত্রে জেনারেলাইজেশনের ক্ষেত্রে আমরা ইউজ করছি। তো এইখানে আমাদের ভিতরে দিয়ে দিচ্ছে দেখো দা, দিস, দ্যাট, এইগুলো মাই, মানে যত পজিটিভ আছে সবই কি, যত ডেমনস্ট্রেটিভ আছে সবই হচ্ছে স্পেসিফিক করার জন্য। এরপর হচ্ছে এখানে দেখো এগুলো হচ্ছে কি, সবই হচ্ছে কি ম্যানি, আমি জানি না, জেনারেলাইজ। অনেক, ফিউ, লিটিল, নাইদার, নো, আমি জানি না এগুলো কোনগুলোর বলা হচ্ছে। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে কি আমাদের কি জেনারেলাইজেশন করা, জেনারেল রেফারেন্স দেওয়ার জন্য কিছু ডিটারমিনার। তাহলে এটা হচ্ছে জেনারেল ডিটারমিনার, আর এটা হচ্ছে কি স্পেসিফিক ডিটারমিনার। এবার এগুলোর ব্যবহারগুলো খুবই ইন্টারেস্টিং, এগুলো জানা দরকার। কেন শিখবা বা কেন পড়বা ওটা আমি পড়তে পারছি না, তোমরা একটু গল্প আকারে পড়ে নিও। তাহলে দেখো প্রথমে আমরা আছি জেনারেল রুলস ফর ইউজিং ডিটারমিনার, যে ডিটারমিনার ব্যবহারের জন্য রুলস কেমন। এখন ওই যে বললাম যে আমরা আসলে আর্টিকেল ইউজ করব না ডেমনস্ট্রেটিভ ইউজ করব না, কি উদ্দেশ্য কী করবো না করবো সেটা তো আমার সিচুয়েশন আমাকে বলে দিবে, তাই না? একটা সিচুয়েশন আমাকে বলে দিবে, এবং কিভাবে আমি ব্যবহার করব, কোনটা ভুল হতে পারে, এটা কিন্তু তোমার এমসিকিউ পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, যে আমি কোন ব্যবহারটা ঠিক কোন ব্যবহারটা ভুল। মূল কথা হলো মানে একই সাথে আমরা একের অধিক ডিটারমিনার ইউজ করতে কি বলো পারবো না? পারবো না বলো পারবো একটা সিকোয়েন্স অনুযায়ী স্যার। না, হ্যাঁ, একই সাথে একের অধিক ডিটারমিনার প্রধানত ব্যবহার করা যাবে না, বুঝতে পেরেছো? যেমন হচ্ছে আর্টিকেল, মনে করে আমি বললাম এই বইটি আমার, দেখো এই বইটি আমার, এইখানে কয়টা ডিটারমিনার থাকতে পারে বলো তো মোটামুটি? দুইটা স্যার। একটা হচ্ছে কি বইটি নাকি, এরকম না ব্যাপারটা? জি জি একটা হচ্ছে বইটি, আমরা বইটি বোঝাতে কি করি মোটামুটি দি বুক বলি নাকি? জি স্যার। আর এই বলতে কি ইউজ করি? দিস ইউজ দিস করি। দিস। তাহলে এইভাবে কি আমি লিখতে পারবো যে দিস দ্য বুক, লেখা যাবে? না স্যার। না স্যার। তার মানে এই দিস যখন তুমি ব্যবহার করে ফেলেছো তখন এটা স্পেসিফাই হয়ে গেছে, তার মানে আবার নতুন করে স্পেসিফাই করার জন্য আমার দি এর প্রয়োজন নেই। তাহলে দিস বুক মানে কি এই বইটি, এটা কিন্তু আমার হয়ে গেছে। তাহলে এই মানে দিস মানে এই, আর বুক মানে বই, আর তাহলে টি মানে কি, আমরা বলি টিটা খানাখানি থাকলে কি কি হয়, দি ইউজ করি নাকি?
তাহলে তাহলে কি আমি এখানে দিসও ইউজ করব, দিও ইউজ করব, এরকমটা কি হবে বলো? না স্যার। না নিশ্চয়ই হবে স্যার। না। হ্যাঁ, তাহলে আমাকে এটা ব্যবহার করা যাচ্ছে না, কারণ স্পেসিফিকেশনের বা জেনারেলাইজেশন একটা করে ওয়ার্ড আমি হয়তোবা বা ডিটারমিনার আমি ইউজ করতে পারবো। তো এই জায়গাটা বলছে যে এই জায়গায় কিছু কিছু ভুল আমাদেরকে অনেক সময় দিয়ে দিবে, যে এই জায়গাটা আমি বুঝতেছি কিনা। যেমন এই জায়গায় বলছে দেখো গিভ মি দ্যাট বুক, সেটা ঠিক আছে, বললাম ওই বইটি আমাকে দাও, তাহলে বইটি ইংলিশ হচ্ছে দা বুক আর ওই ইংলিশ হচ্ছে দ্যাট, তাহলে দ্যাট দা বুক কি আমি বলবো বলো? দ্যাট দা স্যার। বুক আমি না নিশ্চয়ই বলবো। স্যার। তারপর হচ্ছে দোজ পিপল হ্যাভ ডান দিস, ওই লোকগুলো এই কাজ করেছে, ওই লোকগুলো, তাহলে দোজ দিয়েই হয়ে যাচ্ছে নির্দিষ্টকরণ করা, আমার আলাদা করে দিয়ে প্রয়োজন নেই। তারপর হচ্ছে পজিটিভ, ডেমনস্ট্রেটিভ এবং আর্টিকেল, এদের দুই বা ততোধিককে পাশাপাশি ব্যবহার করা যায় না, খেয়াল করো। তাহলে পজিটিভ, ডেমনস্ট্রেটিভ এবং আর্টিকেল এইগুলো কখনোই আমরা পাশাপাশি ব্যবহার করি না। যদি কখনো প্রয়োজন হয় তাহলে সেগুলোকে আমরা প্রিপজিশন দিয়ে একটু ট্রিপল পজিটিভ বা ডাবল পজিটিভ এইভাবে ব্যবহার করে থাকি। দেখো তা বলছে এরা মিউচুয়ালি এক্সক্লুসিভ, মানে এরা একই জিনিস নির্দেশ করে, অর্থাৎ একটি ব্যবহৃত হলে অপরটি ব্যবহার হতে পারে না। তাহলে একটা জিনিস আর একটা বিষয় বুঝে, যেমন হচ্ছে দিস মাই বুক নয়, তাহলে দেখো আমার এই বইটি, তাহলে আমার এই বইটি, তাহলে আমার অর্থে মাই, আর এই ইংলিশে হচ্ছে দিস, তাহলে দিস মাই বুক, এটা তো হওয়ার কথা নাকি? কিন্তু পরপর আমরা এই দুটা ডিটারমিনার একসাথে ইউজ করতে পারছি না, তাহলে কি লিখবো আমি এই জায়গায়? তখন আমাকে মাইটাকে হয়তো আমাকে ট্রিপল পজিটিভ করে দিতে হচ্ছে। ট্রিপল পজিটিভ, এই যে অফ সহ যখন আমরা ডাবল পজিটিভ ইউজ করি তখন সেটাকে বলা হয় ট্রিপল পজিটিভ। বুঝতে পেরেছো? তার মানে এই মাইনটা তখন হয়ে গেছে কিন্তু প্রোনাউন হয়ে গেছে, মাইনটা তখন প্রোনাউন হয়ে গেছে, আর এই মাইটা হচ্ছে অ্যাডজেক্টিভ বা ডিটারমিনার। তাহলে আমি দিস বুক ইউজ করলাম কারণ আমার দুটা কথা আমাকে ইউজ করতে হবে, আমারও ইউজ করতে হবে, এটাও ইউজ করতে হবে। তাহলে আমি কীভাবে ইউজ করতে পারি? দিস বুক অফ মাইন, তাহলে এই বইটি আমার। এখন এই অর্থে দিস, বইটি অর্থে দা বুক, আবার আমার অর্থে মাই, আমি কি সবগুলো ইউজ করবো এই জায়গায়? তাহলে বলো স্যার। সবগুলো। না, তাহলে স্যার। ইউজ করলে বইটির কথা এসে গেছে, তার মানে দ্য দিস বুক অফ মাইন, আমি বলবো না দ্য বুক মানে দ্য দিস বুক অফ মাইন, এটা আর বলা যাবে না। তাহলে টি মানে যে দি হয় সেটা অলরেডি আমার দিসের ভিতরে হয়ে গেছে আলোচনা, কারণ এটা স্পেসিফিকেশন যে আমার ডিটারমিনার আছে তার ভিতরে এসে গেছে। অতএব তোমার বলে তোমার বইটি আমাকে দাও, তাহলে তোমার বইটি, তাহলে ইয়োর বুক, তাহলে ওর জন্য যে দি দরকার ছিল সেটা কি দরকার আছে আমার এখানে লেখার? দরকার তো নেই। ইয়োরের না, ভিতরে স্যার। ওই নির্দিষ্টকরণটা হয়ে গেছে, কারণ ইয়োর একটা কি, ইয়োর কোন ধরনের? এই যে পজিটিভ। স্পেসিফিক ডিটারমিনেশন, তাই তো? হ্যাঁ, স্পেসিফিক ডিটারমিনার, ইয়োর, আওয়ার, এগুলো। তাহলে এখানে যে দিও আছে, ইয়োরও আছে, দিও আছে, দিস আছে, দ্যাট আছে, তাহলে একই রকমের আমরা ইউজ করতে পারছি না। একই রকমের কেন, শুধু আমরা এই জেনারেল ইয়াও আমরা পরপর দিয়ে এগুলো ব্যবহার করতে পারবো না। তবে কিছু কিছু ক্ষেত্রে যেমন বোধ দ্য বুক, বোধ দ্য, হ্যাঁ, তবে এগুলো তখন বোধ একরকম সেন্স দিচ্ছে, দিয়ে একরকম সেন্স দিচ্ছে, সেটাও আমরা এখানে দেখবো আর কি। হ্যাঁ, তাহলে এখানে সেটাই বলা হয়েছে। দেখো আর্টিকেল প্লাস পজিটিভ এভাবে ব্যবহৃত হতে পারে না, হয় তাদের স্থান পরিবর্তন করে ফ্রেজটিকে অন্যভাবে গঠন করতে হবে, নাহলে আর্টিকেলটাই বাদ দিয়ে দিতে হবে, শুধু পজিটিভ ব্যবহার করতে। যেমন তার একটি কলম, তাহলে হিজ পেন, আমি বলতে পারবো না হিজ আ পেন, তাই তো? হিজ আ পেন, তাহলে একটি যেহেতু আছে তখন আমাকে এইভাবে ইউজ করতে হবে, আ পেন অফ হিজ, অথবা এ পেন অফ হিজ ইজ মিসিং, হ্যাঁ, তার একটা কলম মিসিং, হিজ পেন ইজ মিসিং, এভাবে বলতে হবে। তার একটা কলম মানে হিজ পেন মানে এর ভিতরে তার কলম, মানে তার কলম মানে তার একটা কলম ইউজ করা হয়েছে। যদি হিজ পেন্স বলতাম তখন আমরা বুঝতাম যে এটা হয়তো অনেকগুলো পেন আছে, ঠিক আছে? তার মানে পজিটিভ, মানে মূল কথা হলো এগুলো যদি আমরা এটা দেখি, জাস্ট সিম্পলি একটু বলা হয়েছে এই কথাগুলো। হ্যাঁ, কখনো কখনো দেখো কিন্তু পজিটিভ কখনো ইনডেফিনিট আর্টিকেল এ বা অ্যান এর কাজ করে না, কারণ পজিটিভ সবসময় আমাদের স্পেসিফিক ডিটারমিনার। এ কখনো এ বা অ্যান এর কাজ করে, তাহলে এ বা অ্যান এর কাজ করাতে হলে আমাকে আলাদা করে লিখতে হবে। তখন ফ্রেজটা হয়ে যাবে কেমন? দেখো আর্টিকেল এ বা অ্যান, তারপরে নাউন, তারপরে অফ, তারপরে হচ্ছে ডাবল পজিটিভ। দেখো পজিটিভ এটা হবে ডাবল পজিটিভ। আচ্ছা, ডাবল পজিটিভ আর সিঙ্গেল পজিটিভ বুঝো? ডাবল পজিটিভ আর সিঙ্গেল পজিটিভ কোনগুলো বলো? মনে করো মাই, মাইন, এর ভিতরে এইটাকে বলা হয় সিঙ্গেল পজিটিভ, বুঝতে পেরেছ? এটাকে বলা হবে কি সিঙ্গেল পজিটিভ, এটাকে বলা হবে কি ডাবল পজিটিভ। এটা আমরা Double দুইভাবে চিনি। positive। এই মাই জাতীয় যে গ্রুপটা আছে একে আমরা বলতে পারি কি পজিটিভ অ্যাডজেক্টিভ অথবা কি পজিটিভ ডিটারমিনার। তাই তো, সিঙ্গেল পজিটিভ। আর এই মাইনকে আমরা বলতে পারি কি
এই যে বললাম না, হ্যাঁ পজিটিভ প্রোনাউন অথবা কি ডাবল পজিটিভ। ঠিক আছে তো? ঠিক একইভাবে তাহলে আমি যদি এখন বলি যে হার এবং হচ্ছে হার্স, এর মধ্যে কোনটা সিঙ্গেল পজিটিভ আর কোনটা ডাবল পজিটিভ বলো? হার্টটা সিঙ্গেল আর হার্টটা ডাবল পজিটিভ। হার্স হয়ে গেছে ডাবল, তাই তো? এবার এই যে ডাবল পজিটিভের সাথে যদি আমরা অফ লাগাই, ঠিক আছে, তখন সেটা হয়ে যাবে কি ট্রেবল পজিটিভ, তাই তো? ট্রেবল পজিটিভ। তাহলে আমি যদি এখন বলি তার একটি কলম, মানে তার একজন বন্ধু এসেছে, আমি যদি বলি এখন যে তার একজন বন্ধু এসেছে, এখন এই জায়গায় তার একজন বন্ধু, এটাকে আমি কিভাবে লিখব? তার একজন বন্ধু, তাহলে এখানে একজন আছে, তাহলে তার বলতে কি আমি যদি বলি যে হিজ একজন মানে এ ফ্রেন্ড হ্যাজ কাম, এটা কি সেন্টেন্সটা ঠিক হলো? না বিজনেস কি হবে? কারণ এখানে ডিটারমিন, দেখো ডিটারমিনার দুটো বসে গেছে, পজিটিভ এবং এইটা। তাহলে আমাকে করতে হবে কি এইটুকু, তো এই একে তো আর আমি আলাদা করতে পারবো না, তাই তো? এই একে তো আমি আলাদা করতে পারবো না এই নাউনের সাথে, কিন্তু হিজকে আমি ট্রেবল পজিটিভ বানাতে পারবো, পারবো কি না বলো? তখন এই ফ্রেজটাকে আমি ঘুরিয়ে কি লিখতেছি? আ ফ্রেন্ড, তাই তো, অফ হিজ। কারণ হিজের কি সিঙ্গেল ডাবল সব একই রকম না? হিজ আর হিজ, হ্যাঁ। জি স্যার। তাহলে এই হিজটা কিন্তু হয়ে গেছে কি পজিটিভ প্রোনাউন হয়ে গেছে, মানে ডাবল পজিটিভ হয়ে গেছে। তারপর বলতে পারি কি হ্যাজ কাম, এই যে আ ফ্রেন্ড অফ হিজ হ্যাজ কাম। অথবা বলতে পারি কি আমার একজন বন্ধু এসে, তখন কি কি বলবো? আ ফ্রেন্ড অফ মাইন হ্যাজ কাম, তাই তো? তোমার একজন বন্ধু এসে, তখন কি বলবো? আ ফ্রেন্ড অফ ইয়োর হ্যাজ কাম। সেন্টেন্সটা কি ঠিক আছে না ভুল আছে বলো? ইয়োর্স হবে না? কোথায় ভুল আছে? স্যার ইয়োর হ্যাঁ, ইয়োর্স করতে হবে, তাই তো? আমাকে এখানে যেহেতু ডাবল পজিটিভ করতে হবে, ডাবল পজিটিভের সাথে অফ লাগিয়ে আমি ট্রেবল পজিটিভ বানাবো, দিয়ে আ ফ্রেন্ড অফ ইয়োর্স মানে তোমার একজন বন্ধু এসেছে, এইভাবে বলতে হবে। তাহলে এইভাবে আমরা এই জাতীয় ভুলগুলো কিন্তু আসবে, যে এরকম চারটা সেন্টেন্স দিয়ে বলবে কোন সেন্টেন্সটা ঠিক, বুঝতে পারছো? এরকম চারটা জি, সেন্টেন্স স্যার। দিয়ে দিল, দিয়ে বললো চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, মনে থাকবে? কোনোটা হয়তো হ্যাজের জায়গায় ভুল করবে, কোনোটা ইয়োর্সের জায়গায় ভুল দিবে, কোনোটা হ্যাভের জায়গায় দিয়ে দিবে, বা এরকম কিছু কোনো না কোনোভাবে তোমাকে একটা ভুল দিয়ে দিবে। তুমি এই ভুলটা ধরতে পারছো কিনা এটা তোমাকে খেয়াল করতে হবে। অর্থাৎ বেসিকটা যদি তুমি খেয়াল করো তাহলে হয়ে যাবে, ঠিক আছে? দেখো এই যে শার্ট অফ মাইন, এটা বলতে হবে মাই না, আর ট্রি অফ আওয়ার্স আওয়ার নয়। কারণ কি এখানে আমার তখন ওই যে পজিটিভটাকে ডাবল পজিটিভ করতে হবে। এইভাবে যদি আমি করতে চাই। এবার ইনডেফিনিট আর্টিকেল অ্যান্ড নিউমেরাল পাশাপাশি বসতে পারে না। দেখো সংখ্যা, নিউমেরাল এবং ইনডেফিনিট আর্টিকেল, এ 2 বুকস অফ মাইন বলা যাবে না, তাই তো? আমার 2টা বই, একটা বই কি হবে বলো? নিউমেরাল দিয়ে তো একটা সংখ্যা বোঝাচ্ছেই, আবার আমি ওখানে অনির্দিষ্ট কেমন করে বোঝাতে পারি? কারণ নিউমেরাল সর্বদা নির্দিষ্ট সংখ্যাকে বোঝায়, কিন্তু ডেফিনিট আর্টিকেল এবং ডেমনস্ট্রেটিভের সাথে নিউমেরাল আলাদা আলাদাভাবে ব্যবহৃত হতে পারে, ঠিক আছে তো? হ্যাঁ, এই যে বলছে ডেমনস্ট্রেটিভের সাথে হতে পারে, যে এই দুইজন ব্যক্তি, তাহলে এই দুইজন ব্যক্তি তখন আমি ইউজ করতে পারছি, হ্যাঁ, এই দুইজন ব্যক্তি। অথবা ডেফিনিট আর্টিকেলের সাথে দ্য 5 বুকস বলা যাবে না, আ 5 বুকস। আ 5 বুকস কি কখনো হয় বলো? না স্যার। এটা বলো। তারপর হচ্ছে দিস 2 গার্লস, দোজ 4 কাউস, দ্য 5 বুকস আই হ্যাভ বট। তার মানে 5ও সংখ্যাটাও এসেছে, আবার দিও কিন্তু এখানে এসে গেছে এই জায়গায়। কারণ আমাদের এখানে একটা বিষয় ঘটেছে কি, যে আমরা একটা দিয়ে সংখ্যা বোঝাচ্ছি, আরটা দিয়ে আমরা একটা নির্দিষ্টকরণ করার চেষ্টা করছি। এইভাবে দ্য কোয়ান্টিফায়ার্সকে পাশাপাশি ব্যবহার করার ব্যাপারে কিছু নিয়ম আছে, যেমন হচ্ছে কোয়ান্টিফায়ার্স, দ্য অল বুকস আর লস্ট, এটা হচ্ছে কোয়ান্টিফায়ার্স। তাহলে আমরা নিউমেরালস সাথে সাথে আমরা ডেফিনিট আর্টিকেল এবং ডেমনস্ট্রেটিভ ইউজ করতে পারবো, কিন্তু কোয়ান্টিফায়ার্সের সাথে আমরা কিন্তু সরাসরি আর্টিকেলটাকে ব্যবহার করতে পারবো না। করতে হলে আমাদের একটা স্পেশাল ব্যবস্থা রয়েছে আর কি, যে এইভাবে আমাকে ইউজ করতে হবে। যেমন বলছে
দ্য অল বুকস ইউজ করা যাবে না, অল অফ দ্য বুকস ইউজ করতে পারি, বা অল দ্য বুকস বলতে পারি, তাই তো? হয় অল অফ দ্য বুকস অথবা অল দ্য বুকস বলা যাবে, কিন্তু দ্য অল ব্যবহার করা যাবে না। তারপর হচ্ছে দ্য বয়, দ্য বোথ বয় বলা যাবে না, হয় বোথ অফ দ্য বয়েজ অথবা বোথ দ্য বয় বলতে হবে, তাই তো? বোথ দ্য বয়েজ অথবা বোথ অফ দ্য বয়েজ, এই দুটো আমরা ইউজ করতে পারি। তাহলে এই যে দেখো, এই জিনিসগুলো তোমাকে কিন্তু খেয়াল রাখতে হচ্ছে এই কারণেই যে এগুলোর ছোটোখাটো ভুল তোমাকে দিয়ে দিবে, তোমাকে খুঁজে বার করতে হবে। অল এবং বোথের পরে দি বসে, আগে নয়। এই যে ছোটো ছোটো জিনিসটা দেখাচ্ছে, সাম দ্য ম্যাঙ্গোজ হবে না, দ্য সাম ম্যাঙ্গোজ হবে না, হবে কি সাম অফ দ্য ম্যাঙ্গোজ। অ্যানি দ্য গার্ল হবে না, দ্য অ্যানি গার্ল হবে না, অ্যানি অফ দ্য গার্লস হবে। এই আইদার, নাইদার, অ্যানি, মাস, মোর এগুলো সাধারণত অফের সাথে ব্যবহার করা হয়। আইদার অফ দ্য টু পেন্স, আইদার অফ দেম, নাইদার অফ দেম। এই আইদার নাইদারের পার্থক্যটা কি বলতো? আইদার নাইদার আমরা কখন ইউজ করে থাকি? হয় এটা এটা। হ্যাঁ, আইদার মানে দুইটার মধ্যে যে কোনো একটা, নাকি? জি স্যার। হ্যাঁ আর নাইদার মানে দুইটাই নেগেটিভ, একটাও না। কোনোটাই না, তাই তো? তাহলে দুটার মধ্যে যে কোনো একটা বলতে আইদার অফ দ্য, নাইদার মানে দুটার মধ্যে কোনোটাই না, আর বোথ দ্য বলতে দুটার মধ্যে কয়টা? দুইটা। দুটোই স্যার। দুটাই, তাই তো? তাহলে বোথ দ্য অথবা বোথ অফ দ্য, আইদার অফ দ্য, নাইদার অফ দ্য। তাহলে নাইদার অফ দ্য মানে কোনোটাই না, আইদার অফ দ্য মানে দুটার মধ্যে যে কোনো একটা, বোথ দ্য মানে হচ্ছে দুটার মধ্যে দুটাই। ঠিক আছে তো? এই এবং আইদার নাইদার যখন আমরা ইউজ করে থাকি, আমাদের ভার্বটা কিন্তু সবসময় কেমন হয় বলো? সিঙ্গুলার হয়। ভার্ব সবসময় সিঙ্গুলার হয়, কিন্তু বোথ যখন আমরা ইউজ Singular করবো হয়। তখন হবে কি ভার্ব সবসময় প্লুরাল। প্লুরাল Plural ফর্ম। হবে। এবং বোথ কখনোই কাউন্টেবল আনকাউন্টেবল সাথে বসে না। বোথ কি 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 হবে? কাউন্টেবল হবে। ঠিক আছে তো? এই যে আমরা কাউন্টেবল আনকাউন্টেবল নাউন এগুলো পড়বো ডিটারমিনারের পরবর্তীতে, কারণ এখানে সেই বিষয়গুলো আছে আর কি। এই যে নাম্বার যেটা, হ্যাঁ, প্রথমে আমরা ডিটারমিনারে আসতেছি, এগুলো ছোটোখাটো বিষয়গুলো বলছে। কিন্তু ফিউ, লিটিল এই দুটি স্যার একটা কোশ্চেন, হ্যাঁ বলো। হুম স্যার ওই যে এখানে যে অল দা বুকস বা অল দা বয়েজ যদি বলি স্যার, অলটা তো স্যার আমাদের জেনারেলাইজ করার জন্য আমরা ইউজ করি, তাই না স্যার? হুম হুম তো যখন আবার যখন দাটা ইউজ করতেছি তখন তো স্যার কিছু সংখ্যক মানে নির্দিষ্ট একটা ইকে হ্যাঁ, মানে বোঝাচ্ছি স্যার। এখানে তাহলে এই অল জি বলতে স্যার। অল দা দিয়ে তুমি কিন্তু মানে একটা জায়গার সকলকে বুঝিয়েছো, তুমি একদম জেনারেলাইজ করো না। হ্যাঁ স্যার, এটাই তাই না? হ্যাঁ, অল হ্যাঁ, দা মানে দিয়ে আমি তোমাকে টেবিলের এক স্পেসিফিক করা মানে হয়েছে। এক, হ্যাঁ স্যার, মানে একটা মানে এক তাকের বইকে এরকম বোঝানোর হ্যাঁ ক্ষেত্রে হ্যাঁ, আমি এটা একটা ইউজ করবো, নির্দিষ্ট তাই না স্যার? গুচ্ছের বা একটা নির্দিষ্ট গ্রুপের সবাইকে বোঝানো হচ্ছে। তুমি যদি দিনা ইউজ জি করো স্যার। তখন এটা আচ্ছা জেনারেলাইজ স্যার। হয়ে যাবে। আর তুমি ওই অলে জেনারেলটাকে তুমি সবগুলোকেই দি বোঝানো। ব্যবহার করার মাধ্যমে স্পেসিফাই করে ফেলেছো। ঠিক আছে তো? জি স্যার। যেমন অল পিপল, এই ক্ষেত্রে তো স্যার আমি তখন তো স্যার আমার ভার্বটাকেও আমি তো প্লুরাল করব, তাই না? আসলে অল যখন তাই না দেবে, স্যার? দি থাকলেও না থাকলেও অল মানে আছে তখন মানে অটোমেটিক ভার্ব প্লুরাল ফর্ম হবে। ঠিক আছে তো? ওকে স্যার। অল দিয়ে তো বোঝাচ্ছে আমার। ওকে স্যার। তবে একটা বিষয় খেয়াল করতে হবে যে অলের পরে যে আমি নাউনটা ইউজ করব, কিছু কিছু জিনিস আছে, কিছু জি কিছু স্যার। ডিটারমিনার আছে যেগুলো সিঙ্গুলার এবং প্লুরাল ফর্ম দুটাই বোঝাতে পারে। বুঝতে পারছো? যেমন জি সাম, স্যার। সাম অফ দ্য বয়েজ। আর যদি বলি সাম অফ দ্য ওয়াটার, এখন পরবর্তী ভার্ব কোনটা সিঙ্গুলার কোনটা প্লুরাল ফর্ম হবে বলো? এই দুটোর মধ্যে সাম আমি আর কোন ওয়াটার। উপরেরটা কি দিব? আর, তাই তো? জি আর স্যার। এখানে কি দিব? জি স্যার। ইজ। ইজ। কারণ কি? কারণ আমার সাম যেটা ইউজ হয়েছে সেটা ওয়াটারের ক্ষেত্রে হয়েছে। ওয়াটার তো আর কাউন্টেবল না। কাউন্টেবল কি? না স্যার। কাউন্টেবল। না স্যার। না স্যার। একইভাবে আমি যদি এখানে অল ইউজ করি বা এখানে আমি অল ইউজ করি, তাতে কি দাঁড়াবে? হুম তখন তো ইজ স্যার ওয়াটারের ইজ ক্ষেত্রে হবে। ইজ। হ্যাঁ, তাহলে ওয়াটার তো সবসময় ওই যে আনকাউন্টেবল সবসময় স্যার। আমাকে দেখতে হচ্ছে পরবর্তী নাউনটার কি অবস্থা। ঠিক আছে? নাউনটার কি অবস্থা। হ্যাঁ, এখন এই জায়গায় যদি আমি ওয়ান ইউজ করি, অল দা যখন বলবো স্যার, হুম, হ্যাঁ স্যার, আর অল অফ দা যখন ইউজ করবো স্যার, একই দুটো কি জিনিস, একই রকম একই অর্থ জিনিস, দিবে একই স্যার? জিনিস। ওই যে বলা হলো না যে দুটা সেন্স একই, একই জিনিস। জি ঠিক আছে স্যার। তো? আচ্ছা হ্যাঁ, স্যার। ওই যে বোথ অফ দা আর বোথ দা একই জিনিস, সমস্যা না। হ্যাঁ স্যার। ওই জন্য তোমাদের এগুলো পড়তে হবে। এগুলো পড়লে কি হবে, যেহেতু রুলস, তাই না, স্পেসিফিক রুলস, এই জায়গাগুলো তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে, হ্যাঁ স্যার। বারবার মাথায় চলে আসবে। এগুলো একটু খেয়াল রাখতে হবে। আচ্ছা জি যাও, স্যার। এরপর দেখো এখানে বলছে ফিউ দ্য পিপল নয়, দেখা হচ্ছে দ্য ফিউ পিপল দ্যাট কেম হেয়ার। তাহলে ফিউ দ্য পিপল নয়, দ্য ফিউ পিপল।
ইট ইজ নন টু অনলি দ্য ফিউ পিপল লিভিং দেয়ার। এই যে পড়তে পড়তে তোমার কিন্তু মাথায় এগুলো গেঁথে যাবে। দ্য লিটিল মিল্ক দ্যাট হি গেভ, মানে তোমার অবশ্য ডিটারমিনার থাকলেও পরবর্তী যে ক্লজ, তা তো অ্যাডজেক্টিভ ক্লজটা ইউজ করতে হবে। তার বলছে দ্য 3 ডগস বার্কিং দেয়ার হ্যাভ গন ম্যাড, শো মি দ্য 2 পেন্স দ্যাট ইউ বট। এইভাবে আমরা লিখতে পারি। কিন্তু এই তোমার যে সংখ্যাবাচক যে জিনিসগুলো বা পরিমাণবাচক যে জিনিসগুলো, সেগুলোর পরে আমরা কি করি না, আর্টিকেল বসাই না, বরং তার কোথায় বসাই, আমরা আগে বসাই, তাই তো? জি স্যার। দেখো সংখ্যা বা পরিমাণবাচক যে জিনিসগুলো আছে। আচ্ছা, বলছে প্রি ডিটারমিনার্স, নাউন গ্রুপের সচরাচর প্রথমে ডিটারমিনার থাকে, কিন্তু যেসব, যেমন কিছু আমরা আগে দেখেছি, কিন্তু ডিটারমিনার আছে যেগুলো অন্যান্য ডিটারমিনারের আগে ব্যবহৃত হয়, এদেরকে প্রি ডিটারমিনার বলে। তার মানে এই যে আমরা বললাম কি, যে এখানে এই যে শব্দগুলো আছে এইগুলো প্রধানত কোথায় বসে, দেখো এখানে সবসময় কোথায় বসে, দেখো ডিটারমিনারের এখানে কি বলছে, আগে বসে, তাই না? দেখো অল, এই যে অল জি দা, স্যার। মানে এটাও ডিটারমিনার আবার এটাও ডিটারমিনার, তাহলে এদেরকে বলতেছি আমরা প্রি ডিটারমিনার, মানে ডিটারমিনারের আগে আরেক ধরনের ডিটারমিনার বসে। ঠিক আছে তো? যে দেখো নাউন গ্রুপের সচরাচর জি স্যার। প্রথমেই ডিটারমিনার থাকে, কিন্তু যেমন কিছু কিছু আমরা আগে দেখেছি, কিছু ডিটারমিনার আছে যেগুলো অন্যান্য ডিটারমিনারের আগে বসে। তার মানে এইগুলো সবসময় কি অন্যান্য ডিটারমিনার আগে বসে। যেমন সাস, হোয়াটা আমরা ব্যবহার করি না আশ্চর্য বোঝাতে, এরকম। তারপর হচ্ছে কোয়াইটা, জি স্যার। তারপর হচ্ছে ম্যানিয়া, ম্যানিয়া ম্যান, এরকম অর্থে আমরা কিন্তু তারপরে তারপর এরকমভাবে আমরা বোধ দা তো ইউজ করলাম, বোধ দা ইউজ করলাম, অল দা ইউজ করলাম, এরকমভাবে এদেরকে বলা হয় প্রি ডিটারমিনার। যেমন হচ্ছে অল দ্য বার্ডস হ্যাভ ফ্লোন, অল আদার মেম্বার্স, অল দ্য, দেখো অল দ্য আদার 3 বয়েজ, এখানে আবার কয়টা আছে, কয়টা ডিটারমিনার বলো? 4টা স্যার ডিটারমিনার। অল দা, দেখো অল ঠিক দ্য আছে। আদার আবার 3 কি নিউমেরাল না, বলো? জি নিউমেরাল, স্যার। হ্যাঁ স্যার। সংখ্যাবাচক। জি স্যার। তাহলে এখানে মোটামুটি 4টা বসে গেছে এইরকম ভাবে। দেখো এই বাক্যে পরপর 4টি ডিটারমিনার ব্যবহৃত হয়েছে। হি নোজ বোথ দ্য গার্লস, হি ইজ রাদার আ নুইসেন্স, আর আদার নয়, ইট ওয়াজ সাস অ্যান ইম্পর্টেন্ট ম্যাটার। হ্যাঁ, দেখো সাস অ্যান ইম্পর্টেন্ট ম্যাটার, এমন না যে সাস ইম্পর্টেন্ট, এরকম হয় না। কোয়াইটা, কোয়াইটা, হ্যাঁ। তারপরে হোয়াটা, এমন না যে হোয়াটা, সাসা, এরকম কোয়াইটা, এরকম পড়তেও দেখা একটা অভ্যাস হয়ে যাবে কিন্তু, হ্যাঁ। সাসা, কোয়াইটা, হ্যাঁ, হোয়াটা, এই সেন্সে তারা দেখতে হবে এগুলো আমার আর্টিকেলগুলো বা এই জাতীয় ডিটারমিনারগুলো আমরা আগে কাকে বসাচ্ছি এবং কাকে পরে বসাচ্ছি। তারপর হচ্ছে টুয়াইসা, হ্যাঁ, টুয়াইসা, থ্রাইসা, এরকমভাবে ব্যবহার করে থাকি আমরা। তো যাই হোক, এখানে দেখো সেইভাবে বিষয়গুলোকে দেওয়া আছে, তোমরা এক্সারসাইজগুলো একটু করে রাখবা। আর্টিকেলের ক্ষেত্রে স্যার এই পিডিএফটা একটু গুগল ক্লাসরুমে দিয়ে দেবেন, এই বইটা আমার কাছে নেই। ও আচ্ছা, ঠিক আছে, দিয়ে দিব। দেখো প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা বিষয়কে একটু ভালো করে পড়বা। আচ্ছা, আমরা ডিটারমিনার থেকে এই বইয়ের কিছু কোশ্চেন দেখি তো কীভাবে এসেছে। হ্যাঁ, দেখো এই যে নাউন, কাইন্ডস অফ নাউন, সাথে হচ্ছে ডিটারমিনার, 32 পেজ। আচ্ছা, কত পেজে গেলাম বারে। বইয়ে না হলে এটা মুশকিল। এগুলো তো সিঙ্গুলার প্লুরাল ফর্মে চলে গেল। ডিটারমিনার কত পেজ আছে একজন বলো তো বই থেকে, দ্রুত। স্যার এর আগে থাকার কথা। এর আগে স্যার আগেই আছে স্যার। 18 পেজে, কত? 18। ও আচ্ছা, 1 থেকে 32, আমি 32-এর পর থেকে খুঁজছি, তাহলে হলো বলো তো? 1 থেকে 32, তাই না? কাইন্ডের ভিতরে পরে অংশে আছে। আচ্ছা, আর আমি খুঁজতেছি হচ্ছে, না খুব মুশকিল এভাবে খোঁজা। 18, স্যার 19 পেজে দেখেন স্যার। আচ্ছা, এই যে এখানে যেমন দিয়েছে, তাই না? এগুলো সিম্পলি জাস্ট এরা ছোট করে দিয়ে রাখছে, কিন্তু আমাদেরকে এগুলো ভালো করে খেয়াল করতে হচ্ছে। দেখো প্রি ডিটারমিনার কি, যেটা আমরা ওখানে পেয়েছিলাম, হ্যাঁ দেখো ওই বই থেকে যা পড়েছিলাম সেগুলো এখানে আছে না সংক্ষেপে, এটা জি স্যার। হ্যাঁ স্যার। প্রি ডিটারমিনারটা কি, এই যেখান থেকে ডিটারমিনারের আলোচনাটা মেনলি শুরু, এই যে এখানে ডিটারমিনার।
তাহলে যে ওয়ার্ড বা ফ্রেজ কোনো নাউন, দেখো ফ্রেজের পূর্বে বসে নাউনকে শনাক্ত করে সেটাকে অর্থ করে দিতে ইত্যাদি। ডিটারমিনার সাধারণত নাউন ফ্রেজের শুরুতে বসে, কিন্তু ডিটারমিনারগুলো অ্যাডজেক্টিভ নয়। এই যে এখানে যে কথাটা বলা আছে, দিয়ে কী কী ডিটারমিনার আছে সেটা কিন্তু বলা হয়েছে, কোয়ান্টিফায়ার্স এখানে আরও অনেক দিয়েছে, বই থেকে একটু কম আছে, কিন্তু আন্ডারস্ট্যান্ডিংটা খেয়াল করো। হ্যাঁ, তারপরে নাউন ফ্রেজের শুরুতে একাধিক ডিটারমিনার বসলে তার একটা ফিক্সড অর্ডার থাকে। দেখো কোন ধরনের কোয়ান্টিফায়ার্স আগে বসাবো, তারপর আর্টিকেল, তারপর ডেমনস্ট্রেটিভ এভাবে কিন্তু একটা দিয়ে রাখছে। রেফারিং ডিটারমিনার, হ্যাঁ, দিস দ্যাট দোজ, কোয়ান্টিফাইং ডিটারমিনার, সাম ম্যানি ইত্যাদি এরকম বলা আছে। তো স্পেসিফিক ডিটারমিনার কোনগুলো স্পেসিফাই করতেছে, কোনগুলো জেনারেলাইজ করতেছে, বই আছে না বলো, ওই বই থেকে দেখাচ্ছে, এখানে পড়লে তোমার এটা বুঝতে সুবিধা হচ্ছে কিন্তু। ঠিক আছে, তো দেখো আইডেন্টিফাই দ্য ডিটারমিনার ইন দ্য সেন্টেন্স, এই সেন্টেন্সে ডিটারমিনার কোনটা, দেখো 42তম বিসিএসে আসছে, খেয়াল করো। হ্যাঁ, ব্রিং মি দ্যাট বুক, এখানে ডিটারমিনার কে, দ্যাট দ্যাট। তারপরে পরেরটা আই হ্যাভ নো নিউজ ফর ইউ, এখানে ডিটারমিনার কে, নো নো স্যার। নাউনের আগে বসছে। ঠিক আছে, তো দেখো তার বলছে এটা কিন্তু আবার কত আসছে, 40-এ আসছে, তার আগে 42-এ আসছে। তার বলছে দেখো হুইচ ওয়ার্ড ইজ দ্য ডিটারমিনার ইন দ্য সেন্টেন্স, উইল ইট টেক মাস টাইম, কোনটা এখানে ডিটারমিনার, মাছ। মাস তাই তো। বলছে মাই রিডিং রুম ডিসপ্লেইস আ বিউটিফুল প্ল্যানিং অফ এস এম সুলতান, হিয়ার ইজ দ্য ওয়ার্ড মাই কি, এটা কি ধরনের বলো, এটা কি একটা Possessive পজিটিভ ডিটারমিনার, তাই না। অল, অ্যানাদার, দেখে অ্যানি, বোথ, ইস, আদার, এগুলো কি, কোন ধরনের ডিটারমিনার এগুলো, কোয়ান্টিফায়ার। হ্যাঁ হ্যাঁ, কোয়ান্টিফায়ার্স। কোয়ান্টিফায়ার্স আছে এখানে, চারটার ভিতর কি স্যার আছে, না স্যার, এই যে অল, অ্যানাদার, অ্যানি, বোথ, ইচ, এগুলো কি ডেমনস্ট্রেটিভ, General. জেনারেল জেনারেল পজিটিভ, অ্যাডভার্বিয়াল নাকি জেনারেল ডিটারমিনার, দেখো জেনারেল 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 স্যার। এগুলো জেনারেলাইজ করছে না, বলো জেনারেল ডিটারমিনার আর স্পেসিফিক ডিটারমিনার ভুলে গেলা, হ্যাঁ হ্যাঁ স্যার জেনারেল। হ্যাঁ। এবার হচ্ছে প্রি ডিটারমিনার, যেগুলো অন্য ডিটারমিনার আগে বসে, এখানে কিন্তু সেটা দেখিয়েছে। দেখো অল দ্য ফোর পেন্স আর মিসিং, এখানে অল দ্য ফোর কি, বলো অল দ্য ফোর, এখানে দেখো সংখ্যাবাচক আছে, আর্টিকেল আছে, আবার একটা তোমার হচ্ছে কোয়ান্টিফায়ার্স আছে, এই মিলে অল দ্য ফোর পুরোটাই কি বলো, Determinants. হ্যাঁ। তারপর হচ্ছে ড্যাশ রিটার্ন দ্য লাইব্রেরি বুকস ইন টাইম, তাহলে কারা ফেরত দিল, মোস্ট অফ বয়েজ বলবো নাকি দ্য ম্যানি অফ দ্য বয়েজ বলবো নাকি মোস্ট অফ দ্য বয়েজ বলবো নাকি না দ্য মোস্ট বয়েজ বলবো, কোনটা ঠিক ঠিক হবে, Most of the boys, মোস্ট sir. অফ দ্য বয়েজ। দেখো ওইভাবেই কিন্তু ওখানে যে বই আলোচনা করা আছে সেগুলো দেখো এখানে এইভাবে দিয়ে রাখছে, এগুলো একটু ছেঁড়া বেড়া করে মনে করে প্রশ্ন সে আলোচনা, কিন্তু ওখানে তুমি বইয়ে পুরোটা যদি পড়ে আসো তাহলে এখানে কি বুঝতে খুব সমস্যা হবে বলো, না স্যার, একদম তোমার কাছে এই কথাগুলো না, একদম স্যার। ক্লিয়ার হয়ে যাবে পুরো। এবং দেখো এখানে বলছে ড্যাশ কেপ্ট ইন দ্য ব্যাংক, ড্যাশ কেপ্ট অল হিজ মানি আর, মানির সাথে কি আর হবে বলো, তারপরে না স্যার। না স্যার, অল স্যার। মানি বলা যায়, হি ইজ অল মানি বলা যাবে, বলা যাবে না, তাই না। তাহলে কি হতে পারে, অল না, হিজ স্যার। মানি আর আছে, এটা অল কি হবে? হিজ মানি His ইজ, money. হ্যাঁ, মনে করো প্রথমে আর যে দুটো সেই দুটো আগে বাদ দাও, যেখানে আর আছে ভার্ব সেই দুটো আগে বাদ, তাই তো। তারপরে ইজ, মানির সাথে তো যেহেতু এটা সিঙ্গুলার তাহলে ইজ হবে, তাহলে এটাও ইজ, তাহলে এখন বুঝতে হবে যে পরে ডিটারমিনারের ইউজটা আমার ঠিক আছে কিনা, তাহলে হি ইজ অল হয় না, অল ইজ হয়, তাহলে আমার ডি ঠিক আছে। দেখো কত কিছু ভাবতে হচ্ছে আমার আদিকে ভার্ব, কারণ এখানে অল হিজ আছে কিন্তু এখানে মানির পর আর আছে, আর এখানে অল ইজ আছে কিন্তু মানির পর ইজ আছে, তার মানে এই দুটো এমনিতেই ভুল, বি আর সি ভুল, আর এখানে ভার্বের ভুল, তার মানে আমার ডিটা ঠিক হচ্ছে। এইভাবে করে কিন্তু আমাকে আলাদা করে বুঝতে হচ্ছে যে কী বিষয়গুলো আছে। এবার ডিটারমিনার্স উইথ কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল নাউন, এখন কোনগুলো কাউন্টেবল নাউনের সাথে বসে, কোনগুলো আনকাউন্টেবল নাউনের সাথে বসে, সেগুলো এখানে কিন্তু বলা আছে। ফিউ, লিটিল, লিটিল হচ্ছে কি আনকাউন্টেবল নাউনের সাথে বসে, ফিউ হচ্ছে কি কাউন্টেবল নাউনের সাথে বসে, এগুলো কিন্তু বিস্তারিত আলোচনা আমাদের ওখানে আছে। ঠিক আছে, তো যাই হোক এখানে একটু দেখাই দিলাম জাস্ট। স্যার কোন জায়গায় জানো দেখছিলাম জিরো ডিটারমিনাল স্যার, ওটা কি স্যার? জিরো ডিটারমিনার মানে যেখানে ডিটারমিনারের ব্যবহার নাই বা হবে না, কত নম্বর 55 না কি বললা, আমরা দেখছিলাম পড়ার সময়, মানে পড়ছিলাম জিরো ডিটারমিনার। ওই যে জিরো আর্টিকেল, জিরো ডিটারমিনার, যেখানে কি আর ডিটারমিনারের প্রয়োজন নাই। দেখো তো 35তম বিসিএস এ কি আসছিল, এটা যদি আসে বলছে অ্যামেজিং সং হন্টেড মি ফর আ লং টাইম, তাহলে দ্যাট তাহলে কি হবে, নিশ্চয়ই দিস তো হবে না কারণ সং হচ্ছে সিঙ্গুলার, দোজও হবে না সিঙ্গুলার, দাস তো একটা কানেক্টর, তাহলে হবে কি দ্যাট That. ইজিলি বুঝতে পারছো 35তম বিসিএস এ আসছে, মানে শুধু ভাবলেই হবে না, এখানে তোমাকে নাউনের সাথে মিলে নাউনটা হচ্ছে সিঙ্গুলার, তাহলে দিস দোজ তো হবেই না, দাস তো একটা কানেক্টর, এটা তো কখনোই এটা ইয়া না, ডিটারমিনার না, তাহলে কি হবে দ্যাট হয়ে যাচ্ছে। ঠিক আছে, এইখানে কি বলছে, হি ইজ লেজি, হি নেভার ডাজ কি হবে নো ওয়ার্ক,
নাকি অ্যানি ওয়ার্ক, ওই যে আনিও হ্যাঁ নেভারের সাথে ক্যানি ওয়ার্ক। যেটার সাথে আমরা মিলাতে পারতেছি অ্যানি, হ্যাঁ নেগেটিভের সাথে অ্যানি হয়, এরকম কিছু আছে। যা হোক আমরা এগুলো একটু পড়ার আগে এইটা যদি তোমরা ক্লিয়ার করো তাহলে দেখো সব। এবার বলছে কি, দেখো আর্টিকেলের ব্যবহার না জানার সমস্যা। কি সমস্যা? অনেক সময় আমরা আর্টিকেল ব্যবহার করি না, সিঙ্গুলার কমন নাউনের সাথে আর্টিকেল হয়, এটা একটু মাথায় রাখবে, এটাতে অনেকখানি পরীক্ষায় আসে কিন্তু। দেখো আর্টিকেলের ব্যবহার না বলছে নিচের বাক্যগুলি সঠিক কিনা তা বলতে হবে। সঠিক না হলে কেন সঠিক নয় এটা বলো। গিভ মি বোটল, বোটল হচ্ছে কি একটা নাউন, তার আগে একটা ডিটারমিনার থাকা দরকার নাকি? কারণ এটা একটা কাউন্টেবল জি স্যার। নাউন। হ্যাঁ স্যার। তাহলে অনির্দিষ্ট সিঙ্গুলার কাউন্টেবল নাউন হলে তার পূর্বে অবশ্যই একটা এ অথবা অ্যান বসাতে হয়। তাহলে এখানে কি 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 বসাবো? এ অথবা অ্যান বসাবো। গিভ মি এ বোতল। হ্যাঁ, আর যদি তুমি নির্দিষ্ট করে বসাও তাহলে কি দিবা? দিবা গিভ দা। দা মানে স্যার। মূল কথা হলো এখানে ডিটারমিনারের সমস্যা আছে। আই ওয়ান্ট টু ফিল ইট উইথ ওয়াটার, এখানে কি দরকার আছে? আই না, ওয়ান্ট স্যার। টু ফিল ইট উইথ, আমি পানি দিয়ে এটা পূর্ণ করতে চাই, এ ওয়াটার তো হবে না, আমি এখানে সাম ইউজ করতে পারি কিনা বলো? সাম ওয়াটার নাকি? হ্যাঁ স্যার। হ্যাঁ, অথবা দা ওয়াটার, উইথ দা ওয়াটার। এখন মানে ডিটারমিনারের প্রবলেম। পেন্সিল রাইটস ওয়েল বাট পেন রাইটস বেটার, এইখানে আ পেন্সিল হবে, আ পেন হবে, কারণ এগুলো সিঙ্গুলার কমন নাউন। বুক ক্যান নট টিচ ইউ অল, তাহলে আ বুক দিতে হবে, কারণ আমার শুধু বুক আমি সিঙ্গুলার, হয় বুকস বলতে হবে আর নয় আ বুক বলতে হবে। এই যে ভুলগুলো আছে এগুলো কেন বলছে এখানে একটু খেয়াল করো। উপরে সবগুলো বাক্য ইনকারেক্ট, কারণ এগুলোতে প্রয়োজনীয় আর্টিকেল ব্যবহৃত হয়নি। কিন্তু তোমার কাছে কি বাক্যগুলো প্রথম দৃষ্টি ইনকারেক্ট বলে মনে হয়েছিল? মানে এটা বোঝাতে যাচ্ছে। তো আমরা প্রথমে বলি, প্রথম বাক্যে বোটল হলো কাউন্টেবল নাউন বা কাউন্ট নাউন বা কাউন্টেবল নাউন। কাউন্ট নাউন বা কমন নাউন কিন্তু প্রপার নাউন নয়। তাহলে কাউন্ট নাউন বা কমন নাউন যেটা গোনা যায় কিন্তু প্রপার নাউন না, এরকম যদি কোনো সেন্টেন্সে কোনো ছাক থাকে ডিটারমিনার ছাড়া, তাহলে সেটা কখনোই ব্যবহার হতে পারে না। তাহলে কখনো বললাম কি কাউন্টেবল সিঙ্গুলার এবং কমন নাউন, তাই তো? কাউন্টেবল সিঙ্গুলার কি হবে? কমন নাউন। তাহলে সেখানে অবশ্যই কি বসাতে হবে? একটা আমাকে ডিটারমিনার বসাতেই হবে, ঠিক আছে তো? তাছাড়া আমরা কখনো এটা লিখতে পারবো না। তাছাড়া এই কারণে সেন্টেন্সিতে আ বোতল বা দি বোতল আমি ব্যবহার করতে পারবো। নির্দিষ্ট বোতলকে বোঝাইলে তাহলে দি ইউজ করবা, তাহলে বলতে পারি কি গিভ মি দ্য বোতল অথবা গিভ মি আ বোতল। একইভাবে দ্বিতীয় সেন্টেন্সে এখানে সাধারণত পেন্সিলকে বোঝানো হচ্ছে, কিন্তু নির্দিষ্ট কোনো পেন্সিলকে বোঝানো হচ্ছে না, এ কারণে এর প্লুরাল ফর্ম ব্যবহৃত করতে হবে। তাহলে পেন্সিলস ইউজ করো, পেন্স ইউজ করো। নির্দিষ্ট কোনো পেন্সিলকে বোঝালে হয়তো তুমি দিস অথবা দ্যাট ইউজ করো বা দা ইউজ করো। পেন্সিল হলো কাউন্ট বা কমন নাউন, সুতরাং এর আগে আমি এ অ্যান্ড দি যে কোনো একটা ব্যবহার করতে পারবো। অথবা আমি দা পেন্সিল রাইটস ওয়েল বলতে পারি অথবা আ পেন্সিল রাইট ওয়েলস বলতে পারি, যদি এখানে নির্দিষ্ট করে বোঝানোর একটা সেন্স এসেছে আর কি। কিন্তু সাধারণভাবে পেন্সিল বোঝাতে অর্থাৎ এই অর্থে পেন্সিলের সাথে শুধু দি বসাবে, কারণ এখানে আমি নির্দিষ্ট করে বোঝানোর চেষ্টা করছি। এই সেন্টেন্সে সাধারণত বইকে বোঝানো হচ্ছে বলে বাক্য এমনভাবে গঠন করা হয়েছে, হয় তুমি ওই যে বললাম হয় প্লুরাল ফর্ম করো, তাহলে বুকস ক্যান নট টিচ ইউ এভরিথিং। আর যদি হয় এভাবে বুকস ক্যান নট অথবা আ বুক ক্যান নট অথবা নো বুক, এখানে তো আর ক্যান নট হবে না তখন, তাহলে নো একটা ডিটারমিনার, তুমি ডিটারমিনারটা যেভাবে হোক ইউজ করো, কিন্তু ডিটারমিনার ছাড়া সেন্টেন্সটা হচ্ছে না। কারেক্ট বাক্যটি হবে হি হ্যাজ আ হ্যাবিট অফ বিটিং হিজ নেইল। হি হ্যাজ আ হ্যাবিট অফ হিজ বিটিং হিজ, তাহলে হি হ্যাজ আ হ্যাবিট, তাহলে হ্যাবিট একটা নাউন, এটা একটা কাউন্ট নাউন, ঠিক আছে তো? এটা নন কাউন্টও হতে পারে, কিন্তু আমরা এখানে কাউন্ট করে ফেলেছি আর কি। এই বাক্যে একটি হ্যাবিট বোঝানো হয়েছে নখ কামড়ানো অর্থে, অথবা এটা একটা কাউন্ট নাউন, সুতরাং ডিটারমিনার একটা ব্যবহার করতেই হবে। অতএব নন কাউন্ট হিসাবে ওয়ার্ডটি ব্যবহার করা যেতে পারতো, যেমন হ্যাবিট ক্যান মেক আ ম্যান, তাহলে কি মেকানিস্টিক। তাহলে এখানে হ্যাবিট হচ্ছে কি জেনারেলাইজ হয়েছে এবং নন কাউন্ট হয়েছে, কিন্তু যখন তুমি ওটাকে কাউন্টেবলের রূপান্তর দিয়ে ফেলবা, সেটা তখন তোমাকে এ বা অ্যান বা কোনো একটা ডিটারমিনার ব্যবহার করতে হবে। এভাবে দেখো প্রত্যেকটা বাক্যে কি ডিটারমিনারের ঘাটতি থাকার কারণে সেন্টেন্সটা একটা ভুল হয়েছে। তো এগুলো তোমরা একটু ভালো করে পড়ে নিবা। এইবার কিছু কিছু দেখো একটা জিনিস খেয়াল করো, এই বইয়ে আমি সবচেয়ে আশ্চর্য হয়েছি এই ক্ষেত্রে যে এই বইয়ে যে কথাগুলো নিয়ে আলোচনা করা হয়েছে বুঝতে পেরেছো, সেইগুলোই দেখবা যে এমসিকিউতে আসছে তোমার ওই জায়গাতে পরীক্ষায়। কি বুঝতে পারছো? দেখো ওখানে কিন্তু ফার্নিচার নিয়ে কিন্তু উদাহরণ আছে, হ্যাঁ, স্যার। আছে কিনা? একটু খেয়াল আছে করো তো। স্যার। এই যে ফার্নিচার নিয়ে দেখতে পাচ্ছ, এবং এই বইয়ে সেই ফার্নিচার নিয়েই কিন্তু কি এখানে আলোচনাটা হয়েছে, যে ফার্নিচারের সাথে আমি কি কাউন্টেবল করবো নাকি নন কাউন্টেবল করবো, এই ব্যাপারটা কিন্তু এসে গেছে। দেখো এবার নিচের এক্সাম্পলগুলো খেয়াল করো। দে হ্যাভ বট আ ফার্নিচার, এটা কি ইউজ করা যাবে?
ফার্নিচার বলতে কোনটাকে বোঝাচ্ছি? না স্যার, সে একটা টেবিল কিনতে পারে, না, সে একটা এটা তো চেয়ার কিনতে না। পারে, কিন্তু কখনো এ ফার্নিচার বলা যায় না, কারণ ফার্নিচার অনেক কিছু মিলে একটা ফার্নিচার, মানে অনেক কিছু মিলে ফার্নিচার, একটা বলা যাবে না। গিভ মি অ্যান Non-count। ইন কি ইয়ে করা যায়, বলো কাউন্ট করা যায়, গোনা যায়, যায় না। তাহলে না, স্যার। নন কাউন্ট হলে পরে তার সাথে কাউন্টেবল কোনো কিছু ইউজ করা যাবে না। তুমি নন কাউন্ট যে ডিটারমিনার আছে সেটা ইউজ করতে পারবা, কিন্তু কাউন্টেবল যে ডিটারমিনার সেটা ইউজ করা যাবে না। তুমি দি ইউজ করতে পারো, দা ফার্নিচার ইউজ করতে পারো, তাই তো, বা হচ্ছে দা ইনকে ইউজ করতে পারো, কিন্তু এ বা অ্যান বা টু বা থ্রি বা হচ্ছে ফিউ এগুলো ইউজ করা যাবে না। তারপর দেখো এই সেন্টেন্সগুলো শুদ্ধ নয়। প্রথম বাক্যে ফার্নিচার হলো কি নন কাউন্ট নাউন, দ্বিতীয় বাক্যে ইঙ্কও তাই। সুতরাং নন কাউন্ট নাউনের আগে ইনডেফিনিট আর্টিকেল এ বা অ্যান তো বসাতে পারবো না, ফলে সেন্টেন্সটি দুটির কারেক্ট রূপ থাকতে পারে। সাম ইউজ করো, বা সাম পিসেস অফ ফার্নিচার বলতে পারো, অথবা গিভ মি ইন সরাসরি বলতে পারো, অথবা দা ইন বলতে পারো, কিন্তু কখনোই আমরা এটা করতে পারবো না। এবার আর্টিকেলের ব্যবহার আরও কিছু উদাহরণ নিয়ে দেখো। ডু ইউ নো পিটার? পিটারটা কি বলো? পিটার হচ্ছে এখানে প্রপার নাউন। প্রপার নাউনের আগে কি কোনো আর্টিকেল জি, বসে? স্যার। বলো, প্রপার নাউনের আগে কি কোনো আর্টিকেল বসে? বসবে না, তাই তো। তাহলে এখানে কি না স্যার। কি হচ্ছে দেখো, এইখানে এই দুটা ভুল, কারণ তার আগে আমরা ডিটারমিনার ইউজ করেছি। দেখা যাচ্ছে যে প্রপার নাউনের আগে আর্টিকেল বসে না, অবশ্য বিশেষ অর্থে সেটা আলাদা ব্যাপার। হ্যাঁ, যেমন আমরা হি ইজ আ নজরুল, তো একটা বিশেষ অর্থে ব্যবহার করছে, বিশেষ চরিত্রকে খেয়াল করার জন্য বলেছি যে আমার মধ্যে নজরুলের চরিত্র আছে, বা হি ইজ দ্য শেলি অফ, এরকম ব্যবহার করছি না, তখন ওই নাউনগুলো কিন্তু কমন নাউন হয়ে গেছে, সেগুলো কিন্তু আর প্রপার নাউন নেই। এই যে যেমন এখানে বলছে দেয়ার ইজ আ পিটার ইন দিস ভিলেজ, এই গ্রামে একটা পিটার আছে, তখন এই পিটারটা কি, তখন আর সে কিন্তু প্রপার নাউন নেই, তখন সে হয়ে গেছে কি কমন নাউন। কমন নাউন। এরকম যদি পরীক্ষায় আসে যে দেয়ার ইজ আ পিটার ইন দিস ভিলেজ এবং পিটার নিচে আন্ডারলাইন দিয়ে যদি বলা হয় এটা কোন নাউন, তখন তাকে তুমি প্রপার নাউন বললে কিন্তু ভুল হয়ে যাবে, মনে থাকবে তো। এবার জি, দেখো স্যার। ফার্নিচারের ক্ষেত্রে এই ফার্নিচারের ব্যাপারটা বারবার বোঝানো হচ্ছে। ফার্নিচার একটি আনকাউন্টেবল, মানে এটা হচ্ছে নন কাউন্ট নাউন, তাহলে এর সাথে কোনো আর্টিকেল আমরা ইউজ করতে পারি। ইনডিফিনিট আর্টিকেল তো নাই, ডেফিনিট আমরা আর্টিকেল ইউজ করতে পারি, তাহলে সাম বলতে পারি, দি বলতে পারি, শুধু ফার্নিচার বলতে পারি, কিন্তু এ অথবা ফার্নিচার্স এগুলো আমরা ইউজ করতে পারবো না। অন্যান্য ডিটারমিনার যেমন হচ্ছে অল, বোথ, হাফ, এইগুলো হলো প্রি ডিটারমিনার, মানে অন্য ডিটারমিনার আগে বসতে পারে, অথবা অফ দিয়ে এদেরকে আমরা আলাদা করে ইউজ করতে পারি। যেমন অল অফ দেম, অথবা অল অফ দেম হ্যাভ কাম, দে অল হ্যাভ কাম, অথবা অল অফ দোজ বয়েজ, অথবা দোজ বয়েজ অল, এটা ব্যবহার করা যাবে না, অল দোজ বয়েজ ইউজ করা যাবে, তাই না। বোথ অফ দেম, জাস্ট এই যে এইগুলোই দেখবা যে পরীক্ষাতে ঘুরে ফিরে আসছে, ঠিক আছে, এইগুলোই ঘুরে ফিরে পরীক্ষাতে আসছে। এরপরে যদি প্রপার নাউন না বসে নাউন বসে, তাহলে অফকে উজ্জ্ব রাখা যায়, যেমন এই জায়গায়। হ্যাঁ, যদি বলছে কি দেখো, এরপরে যদি প্রোনাউন না বসে নাউন বসে, তাহলে অফকে উজ্জ্ব রাখা যায়, যেমন অল দ্য বয়েজ, তাই তো, বোথ দ্য গার্লস, হাফ দ্য অ্যাপেলস, কারণ যেখানে নাউন বসেছে, প্রোনাউন না। দেখো তিনটি ডিটারমিনারকেই প্রোনাউন হিসেবে ব্যবহার করা যায়, এই তিনটা ডিটারমিনারকে আমরা কিন্তু প্রোনাউন হিসেবে ইউজ করতে পারি আবার, কারণ তারা সরাসরি সাবজেক্টে বসবে। হ্যাঁ, অবশ্য শুধু এই তিনটা না, আইদার, নাইদার, এগুলোকেও কিন্তু আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করে প্রোনাউনদের কাজ করাতে পারি, কিন্তু বুঝতে পেরেছো, তখন কিন্তু আমরা এদেরকে আর ডিটারমিনার বলবো না, খেয়াল রাখো কিন্তু এইগুলোকে আমরা বলবো কি প্রোনাউন। যেমন অল, যদি আমি এখন এই জায়গায় বলি, একটা জিনিস খেয়াল করো, অল হ্যাভ কাম, আর একটা বললাম অল মেন হ্যাভ কাম, এই অল কোনটা প্রোনাউন আর কোনটা ডিটারমিনার বলো তো? স্যার উপরেরটা উপরেরটা প্রোনাউন, হ্যাঁ, নিচেরটা স্যার all এটা ডিটারমিনার, তাহলে determiner, নাউনের আগে স্যার, হ্যাঁ। বসছে ডিটারমিনার, কিন্তু আর এটা কি প্রোনাউন, ঠিক ঠিক আছে তো। প্রোনাউন। যেমন বলতে পারি কি যে বোথ আর রাইট, তাহলে এখানে বোথ কি, প্রোনাউন। হ্যাঁ প্রোনাউন কিন্তু, ঠিক আছে তো। তো এইভাবে যদি আমরা নাউনের জায়গাতে বা সাবজেক্টে যদি আমরা শুধু এরকম কিছু ডিটারমিনার আছে যদি ব্যবহার করে ফেলি, তাহলে তাদেরকে আমরা তখন আর ডিটারমিনার অর্থে না, প্রোনাউন হিসেবে ব্যবহার করে ফেলতে পারি। তিনটি ডিটারমিনারই সিঙ্গুলার এবং প্লুরাল কাউন্ট, এবং এই তিনটা কি হতে সিঙ্গুলার প্লুরাল ফর্ম উভয়ের সাথে বসতে পারে, এটা বলছে। অল এবং বোথকে হেডওয়ার্ডের পরে বসানো যায়, কিন্তু হাফকে এভাবে ব্যবহার করা যাবে না। দ্য বয়েজ অল এটা বলা যাবে না, বলতে হবে কি দেখো, হ্যাঁ, দ্য বয়েজ হাফ হ্যাভ অশুদ্ধ, তাহলে দ্য বয়েজ অল অর বোথ হ্যাভ সেইড সো, তাহলে অল দ্য বয়েজ না বলে বলছি কি দ্য বয়েজ অল, যেমন আমরা বলি না উই অল বলি না আমরা অনেক সময়, এরকম উই অল আর হাংরি, অথবা অল অফ আস আর হাংরি, অথবা উই আর অল হাংরি ইউজ করি না আমরা সবসময়। এরকম এই অলটাকে কি আমরা দেখা যাচ্ছে জি স্যার। আগেও ইউজ করছি, পরেও ইউজ করে ফেলছি, এভাবে কিন্তু আমরা ব্যবহার করতে পারি। দেখো হচ্ছে সিঙ্গুলার কনক্রিট কাউন্ট নাউনের সাথে অলের ব্যবহার সচরাচর চোখে পড়ে না, খুব একটা দেখা যায় না সিঙ্গুলার কনক্রিট নাউনের সাথে,
হি হ্যাজন্ট ফিনিশড অল দ্য সিগারেট, হি হ্যাজন্ট ফিনিশড অল দ্য সিগারেট, হ্যাঁ, এরকমভাবে অল দ্য সিগারেট, এই অল দ্য সিগারেট মানে কি হোল অর্থে কিন্তু ইউজ করা হয়েছে, মানে পুরোটা, ঠিক আছে তো। তাই বলছে এভাবে যদি আমরা এই অল দ্য সিগারেট বলতে আমরা যদি পুরো একটা সিঙ্গুলার কিন্তু নন কনক্রিট নাউনের সাথে ইউজ করি তাহলে এটা ব্যবহার করা যাবে না। বলছে এখানে পূর্ণ সিগারেটটি অর্থে অল ইউজ করা হয়েছে, অতএব এভাবে গঠিত বাক্যকে সদরতর ইনকারেক্ট হিসেবে ধরা হয়। অতএব কারেক্ট করতে হলে অল অফ দ্য সিগারেট বলতে হবে অথবা দ্য হোল সিগারেট বলতে হবে। এভাবে আমরা একটা পুরোটা বোঝাতে আমরা অল ইউজ করতে পারি না। কিন্তু কিছু কিছু কালবাচক ক্ষেত্রে দেখো কোথায় ইউজ করা যায় কোথায় করা যায় না, এইগুলোই হচ্ছে তোমার প্যাঁচ লাগাবে আর কি। আই হ্যাভেন্ট সিন দেম, দেখো সিন হিম অল ডে, উই আর অল স্টুডেন্টস, অলের অর্থ আর, ইটস অল আ ওয়াক্স, হ্যাঁ, ইটস অল মানে এই বাক্যে অল এর অর্থ এক নয়, ঠিক আছে তো, মানে সবই। প্রথম বাক্যটি এভাবে লেখা যায় দে অল আর স্টুডেন্টস, হ্যাঁ, দেখো উই আর, দেখো আই হ্যাভ কোথায় গেল উই আর অল স্টুডেন্ট, তাহলে এখানে কী হবে উই অল আর স্টুডেন্ট, অল অফ আস আর স্টুডেন্ট লেখা যায় না এরকম। দেখো এইটাকে আমরা তিনভাবে লিখতে পারছি, উই আর অল স্টুডেন্টস, উই অল আর স্টুডেন্টস অ্যান্ড অল অফ আস আর কি স্টুডেন্টস, এইভাবে কিন্তু এটাকে আমরা লিখতে পারছি। এরপর দেখো ডাবল, টোয়াইস, থ্রাইস যেগুলো আমরা পেয়েছিলাম, তাই না, সেগুলোর ক্ষেত্রে আমরা প্রথমে কি করছি, এই ডিটারমিনারগুলো ইউজ করছি, তারপর তার সাথে আমরা ওই যে মোটামুটি আরও কিছু ডিটারমিনার আমরা কিন্তু ইউজ করে ফেলছি, হ্যাঁ, দি বলো, মাস বলো, ম্যানি বলো, ইত্যাদি ইত্যাদি, বা অন্যান্য কিছু যদি থেকে থাকে। দেখো এখানে বলছে ডিটারমিনার এ এভরি ইজ, তারপর আবার ডে, এরকম। তখন এখানে বলছে তাহলে এই ডিটারমিনারগুলো ব্যবহার করছি, টোয়াইস আ ডে, হ্যাঁ, টোয়াইস এভরি উইক, টোয়াইস ইস মান্থ, থ্রাইস বা ডেট, ডি বলতে ডিটারমিনার বোঝায়, তার হচ্ছে ওয়ান্স আ উইক, হ্যাঁ, ওয়ান্স এটা দিয়ে ওয়ান্স আ ইয়ার, তারপরে কি এখানে বলতে পারি থ্রাইস পার ডিকেড, মানে এটা একটা সূত্র ব্যবহার করে দিয়েছে যে আমরা এভাবে ব্যবহার করতে পারি। দেখুন হি টেলিফোনস মি টোয়াইস আ উইক, আই মিট হার ওয়ান্স আ মান্থ, তাহলে ওয়ান্স আ এটা কি পুরোটা কি বলো, মানে এখানে ডিটারমিনার কতটুকু, হ্যাঁ, টোয়াইস আ, এখানে ডিটারমিনার কতটুকু বলো, দুইবার। টোয়াইস আ, ওয়ান্স আ, 4 টাইমস আ মান্থ, দেখো 4 টাইমস আ মান্থ মানে কি মাসে কয়বার, চারবার। চারবার। আই হ্যাভ অনলি ওয়ান শার্ট, শি হ্যাজ 2 কার্স, এরকম সংখ্যাবাচক বিষয়গুলোকেও আমরা কিন্তু ব্যবহার করছি। দ্য লাস্ট 3 চেয়ার্স, দ্য লাস্ট 3 চেয়ার্স আর ব্রোকেন, দ্য লাস্ট 3 চেয়ার্স অথবা 3 লাস্ট চেয়ার, কিন্তু অন্যান্য সচরাচর কার্ডিনালগুলো আগে বসে, যেমন হচ্ছে দ্য ফার্স্ট 3 বয়েজ, ইন দ্য শেপ, দ্য ফার্স্ট 5 বুকস অন দ্য ইত্যাদি ইত্যাদি। এই যে জায়গাগুলো এগুলো তোমরা একটু মনোযোগ দিয়ে পড়বা, ঠিক আছে, কীভাবে কথাগুলো বলছে ধীরে সুস্থে, আমি জাস্ট একটু দেখাই Okay, sir. দিচ্ছি, কিন্তু তোমাদের কাজ হবে কি খুবই ধীরে সুস্থে মনোযোগের সহিত পড়া। দেখো ডিটারমিনার থেকে কিন্তু আমরা 40, 42, 35 বা এসেছে মোটামুটি বলা যায়। দেখো কিউ মানে হচ্ছে কোয়ান্টিফায়ার্স, তাই না, কোয়ান্টিফায়ার্স নির্দেশক, কোয়ান্টিফায়ার্সকে আমরা অফ দিয়ে ইউজ করছি, আবার তার পূর্বে এ বা অ্যান আর্টিকেলও ইউজ করছি, এবং শেষে কাউন্টেবলও হতে পারে নন কাউন্টও হতে পারে। তাহলে কোয়ান্টিফায়ারটা আমি যখন ইউজ করব তখন কাউন্টেবল না আনকাউন্টেবল তার সাথে ডিপেন্ড করে আমি বসাবো, ঠিক আছে তো। যেমন ফিউটা আমি কি কাউন্টে বসাবো নাকি নন কাউন্টে বসাবো বলো তো, আনকাউন্টেবল স্যার। ফিউ কোনটা কাউন্টেবল নাকি নন কাউন্টেবল, নন কাউন্টেবল হবে না, ফিউ মানে তো বুঝাচ্ছি। কাউন্টেবল। হ্যাঁ কাউন্টেবল, কাউন্টেবল তুমি বোঝো যে ফিউ মানে কি কাউন্টেবল নাকি, অল্প, হ্যাঁ লিটিল হবে uncountable এর হ্যাঁ। সাথে, আর যখন little। বলতেছি আমি মনে করো কি বলবো ম্যানি ম্যানি ম্যানি, স্যার Countable। কাউন্টেবল। কাউন্টেবল, কাউন্টেবল। হুম। তো এইভাবে একটু খেয়াল রাখবা, এগুলো আসলে বোঝাই দেওয়ার আর কিছু নাই, যখন তোমাকে কোনটা কাউন্টেবল এবং ফ্রেজগুলো খেয়াল করো, ওই যে এখন ফ্রেজগুলো কিন্তু আ গুড ডিল অফ, আ লট অফ, প্লেন্টি অফ, হ্যাঁ, এগুলো কিন্তু এক একটা ফ্রেজ। এখন কাউন্টেবল না আনকাউন্টেবল ক্ষেত্রে ব্যবহার করা যায় সেগুলো একটু দেখতে হবে, হ্যাঁ। লক্ষ্য করুন আমরা বলতে পারি না হি গেভ মি সাম স্মল মিল্ক, বলতে পারি না, স্মল মানি বলতে পারি, কিন্তু স্মল অ্যামাউন্ট অফ মিল্ক বলতে পারি বা স্মল অ্যামাউন্ট অফ মানি বলতে পারি, তাই তো। এগুলো দেখো যে আমরা এগুলো বলতে পারি না, হিস দেখো মি স্মল মানি, স্মল মিল্ক, মানে তাহলে স্মল অ্যামাউন্ট অফ, এটা একটা ফ্রেজ, এগুলো একটা ফ্রেজ। আ গুড ডিল অফ, আ দেখো গ্রেট ডিল অফ, আ কোয়ান্টিটি অফ, আ লার্জ, আ স্মল কোয়ান্টিটি অফ, আ স্মল অ্যামাউন্ট অফ, আ লার্জ অ্যামাউন্ট অফ, এরকমভাবে আমরা বাড়াতে পারি। দেখো লিটিল মিল্ক বলা যায়, লিটিল অ্যামাউন্ট অফ মিল্ক এটাও বলা যায়। ম্যানিকে বিশেষভাবে গঠন করা যায় ম্যানিয়া, এটা কখন ইউজ করা হয় বলো তো,
এই ম্যানিয়া, বলো ম্যানিয়া বা ম্যানিয়েন এন, যখন আমরা কোনো কিছু জোর দিয়ে বোঝাই যে অনেকেই, তখন আমরা করি কি ম্যানি আ দিয়ে তারপর আমরা সিঙ্গুলার নাউন ইউজ করি এবং ভার্বটাও সিঙ্গুলার হয়, কিন্তু এটা দিয়ে একজনকে বোঝানো হয় না, সবাইকেই বোঝানো হয়। ঠিক আছে? তো সরাসরি ম্যানির পরে কি হয়, কোনো নাউন বসালে তার প্লুরাল ফর্ম হয় এবং ভার্বটাও প্লুরাল ফর্ম হয়। আর ম্যানির পর যদি আমরা এ বসিয়ে কোনো নাউন বসাই তখন কি হয়, নাউনটাও সিঙ্গুলার হয়, ভার্বটাও কি বলো সিঙ্গুলার হয়। তখন কিন্তু এই ম্যানির দ্বারা কিন্তু নাউন বা ভার্ব প্রভাবিত হয় না। এটার ব্যবহার কিন্তু বেশ আছে এই জায়গাটা। ঠিক আছে? হ্যাঁ, এইবার হচ্ছে দেখো এই যে নো বা জিরো আর্টিকেল যেটা বলা হচ্ছে, নো বা জিরো, আমরা অনেক কি সব ক্ষেত্রে কি আর্টিকেল বসবে, সব জায়গায় কি আর্টিকেল বসে বলো? না স্যার। হ্যাঁ, তাহলে না, কোথায় স্যার। কোথায় আর্টিকেল বসে না সেটা তো আমরা জানি। হ্যাঁ, কোথায় কোথায় আর্টিকেল বসে না সেটা আমরা জানি। হ্যাঁ, তো তোমাদের কাজ হবে এই জায়গাগুলোকে একটু রিডিং দেওয়া, মনে থাকবে? হ্যাঁ স্যার। জি স্যার। আচ্ছা, ডিটারমিনারের আলোচনাটা খুব অনেক বড় আছে মোটামুটি। দেখো এই যে দখল, এটা তুমি 2 দিন সময় নাও। হ্যাঁ, 2 দিন সময় নিয়ে একটা একটা করে ছোটো ছোটো করে অল্প অল্প করে পড়ো। হ্যাঁ, কারণ এখানে তো আর আসলে তেমন বোঝানোর কিছু নাই। এখন যখন তুমি নিজে নিজে পড়বা এবং যেখানে না বুঝবা সেখানে আমাকে একটু জিজ্ঞাসা করতে হবে। ঠিক আছে? তো যাও, এই পর্যন্ত আপাতত একদিন সময় নাও। এই পর্যন্ত মনে থাকবে? এই যে 512 পেজ পর্যন্ত, 552 সরি 552 পেজ পর্যন্ত এখানে Okay, sir. যেগুলো আছে তোমাদের কাজ হবে কি, আগামী ক্লাসের আগে এই ডিটারমিনারগুলো প্রত্যেকটা বিষয়কে খুঁটিয়ে খুঁটিয়ে একদম কি ফুল স্টপ পর্যন্ত, কমা পর্যন্ত একটু ভালো করে পড়বা। মনে থাকবে? জি স্যার। জি স্যার। দিয়ে যদি কোথাও কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তারপরে বলবা। এবং সাথে সাথে এই বইটা যেহেতু সাথে থাকবে, তোমরা একটু কি করবা, একটু দেখার চেষ্টা করবা যে পরীক্ষাতে কীভাবে আসছে। হ্যাঁ, পরীক্ষাতে কীভাবে, যেমন এই জায়গায় একটু খেয়াল করো যে কারেকশনে আসছে। দেখো কারেকশনে মাই ফ্রেন্ড হ্যাজ গট ব্রাউন আই, এটা কি বলছে? কারেক্ট সেন্টেন্স। মাই ফ্রেন্ড হ্যাজ গট ব্রাউন আই, মাই ফ্রেন্ড ইজ গোয়িং টু বাই সাম নিউ ফার্নিচার। তারপর হচ্ছে শি হ্যাজ গট শর্ট ব্ল্যাক হেয়ার্স। তারপর হচ্ছে কি হি ইজ গোয়িং টু বাই সাম নিউ চেয়ার্স। এখানে বি নম্বরটা ঠিক ধরা হলো, বাকিগুলোকে ভুল ধরা হলো কেন বলো? স্যার আই কি একটা হয় তো দুটো হয়? হ্যাঁ, তাহলে মাই ফ্রেন্ড হ্যাজ গট ইয়ার্স তো ব্রাউন আইজ, তাই তো? তারপরে সি নম্বরে কেন ভুল? কারণ হেয়ারকে কখনো আমরা কাউন্টেবল ধরি না, Hair. ওটাকে আনকাউন্ট হিসাবে ধরি, তাই তো? আর ডি নম্বরে ভুল কোথায়? সাম নিউ চেয়ার, তাহলে হবে কি এখানে সিঙ্গুলার প্লুরাল ফর্ম হবে? প্লুরাল হবে প্লুরাল ফর্ম চেয়ার। হবে, তাহলে এই জায়গায় ভুল। প্লুরাল। ইয়ার্স। ভুল আছে। তারপরে এখানে খেয়াল করতো 17 নম্বর 170 নম্বরে কোথায় কোনটা ঠিক? প্রথমে ভাবো এখানে হচ্ছে স্টুডেন্টস, তাই তো? এবং হচ্ছে নো ফিউয়ার দ্যান, নো লেস দ্যান। এখন লেস, স্মল এবং ফিউ, এর ভিতরে লেসটা তো আনকাউন্টেবল নাউনের সাথে বসে, স্মলটাও আনকাউন্টেবল নাউনের সাথে বসে, ফিউটা শুধু কাউন্টেবল নাউনের সাথে বসে। এর জন্য কোনটা ঠিক হবে বলো তো? প্রথমটা ঠিক হবে, কারণ ফিউ ব্যবহার করা হয়েছে। ওই যে মানে ওই ব্যাপারটা খেয়াল করতে হচ্ছে। তো যাই হোক, এখানে অটোমেটিক আমরা কাউন্টেবল, আনকাউন্টেবল এবং ডিটারমিনার সব কিছু মিলেই নাউন থেকে বেশ কিন্তু পরীক্ষাতে আসে। হ্যাঁ, নাউন থেকে বেশ পরীক্ষাতে আসে, বিভিন্ন পরীক্ষাতে। এই জন্য একটু ভালো করে খেয়াল করবা। এই যেখানে বলছি ইউজ অফ ডিটারমিনার্স আর কোয়ান্টিফায়ার্স বিফোর। দেখো ফার্নিচারের এটা এসেছে, চেয়ার নিয়ে, হেয়ার নিয়ে কিছু আছে যেগুলো এরকমভাবে ব্যবহার হয়, ঘুরে ফিরে এগুলোই পরীক্ষাতে আসে। হ্যাঁ, ঘুরে ফিরেই পরীক্ষাতে আসে, ব্যাপারটা এরকম। হোয়াট ইজ দিস? স্যার তাহলে হচ্ছে আগামী ক্লাসের জন্য এই পেজ নাম্বারটা একটু উল্লেখ করে দিন স্যার বইয়ের, তাহলে ওই অনুযায়ী পড়তে সুবিধা হবে। আচ্ছা, এই যে এখানে কতদূর বললাম এটা? 552 পেজ হ্যাঁ, পর্যন্ত। 552 পেজ। ডিটারমিনারের শুরু থেকে 552 পেজ পর্যন্ত। ঠিক আছে? আচ্ছা, তো ধরো এখানে বললাম। 538 থেকে 552। আচ্ছা, তাহলে এখানে আমি লিখে দিই ডিটারমিনার্স 538 থেকে 552। বইয়ের নাম কি? বইটা হচ্ছে কি?
ফ্রম আ প্যাসেজ টু প্যাসেজ ইংলিশ টু দ্য ল্যাঙ্গুয়েজ ইংলিশ নাকি? ল্যাঙ্গুয়েজ। এই যে এই বইয়ের উপর তো লেখা আছে। জি স্যার। আচ্ছা, এটা একটা বিষয় দিলাম। আর এইখানে আমি 4জনের নাম দিয়ে দিই, ঠিক আছে তো? 5টা কত থেকে কত এটা বলে দিবে। প্রথমটা মনে করো মাহফুজা, হ্যাঁ? ঠিক তো? মাহফুজা প্রতিদিন গুগল ক্লাসরুমে তুমি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনের 5টা করে, যেটা থেকে শুরু এটা থেকে শেষ, এরকম লিখে দিবা, রেঞ্জ লিখে দিবা শুধু, ঠিক আছে তো? মনে জি থাকবে? স্যার। আচ্ছা, আরেকটা দিলাম জি হচ্ছে স্যার। শিফাত, ঠিক আছে? আর কি আছে? ওকে স্যার। হ্যাঁ, তাসমিম, তাসমিম আছে? না চলে গেছে? তারপরে ইডিয়মস অ্যান্ড ফ্রেজ কাকে দিব? হ্যাঁ, কারা কারা আছে? সব মনে হচ্ছে চলে গেছে। স্যার আছি। আসি, আমেনা আছে, তাই তো? আচ্ছা, ছেলেদের মধ্যে কে কে আছে? ও, শিফাতকে তো দেওয়া হয়েছে, তাই না? একজনকে দিলেই একজনকে দিলেই হবে, তাই তো? আচ্ছা, তো আহ, কাকে দেব ভাবছি, বলো কে, হাত তোলো, কে নিতে চাই? স্যার এগুলো কোথায় দিবে যে স্যার? হ্যাঁ বলো। হ্যাঁ, এগুলো স্যার কোথায় দিবে যে? হ্যাঁ আমি বলে দিচ্ছি, শুধু হাত তুললেই হবে। কে দেবো বলো? ইডিএনস এন্ড ফ্রেজ এটা আমাকে আচ্ছা, দেন স্যার। সাকলাইন, তাই তো? আচ্ছা ঠিক আছে, সাকলাইন হাত তুলেছে, এটা দিয়ে দিলাম। হ্যাঁ, তারপরে পরবর্তী নাই চেঞ্জ করব। এটা কোথায় দিবা? মনে করো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন, তাই তো? আমি একটু দেখাই দিই। এই যে গুগল ক্লাসরুমের এই যে অ্যানাউন্সমেন্টে যাবা, তাই তো? এখানে প্রথমে লিখবা কি? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন। প্রিপজিশন, তাই তো? প্রিপজিশন দিয়ে ডেট দিবা। ডেট কত? মনে করো আজকে বললাম হচ্ছে 09, এটা প্রতিদিন সকালে একটু দিয়ে দিবা, ঠিক আছে তো? তারিখ দেওয়ার পর এবার রেঞ্জটা দিয়ে দিবা। ওকে স্যার। রেঞ্জটা মনে করো বললাম হচ্ছে কি, যে আমি মনে করো একটা এমনি বললাম, যে মনে করো অ্যাভয়েড বাই থেকে মনে করো একটা বললাম হচ্ছে অ্যাক্সেসিবল টু, এই। তাহলে বুঝে নিবা যে এখান থেকে এই পর্যন্ত মাঝখানে যে কয়টা আছে এই দুটা সহ সেই কয়টা তোমাদের 9-12 পড়া, ঠিক আছে তো? এটা কার কাজ সে মনে করো লিখে সাবমিট করে দিল। তারপরে ওই দিনই যার যেটা আছে এইভাবে করে তোমরা লিখে দিবে এবং গুগল ক্লাসরুমে ঢুকবা, ঢুকে কি 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 করবা তোমরা? ওই ব্যাপারটাকে ক্লিয়ার করবা, মনে থাকবে? জি স্যার। এইভাবে জি করে স্যার। সবাই একটু লিখে দিলে ভালো হবে। হুম, আচ্ছা। স্যার আমাদের তো অনেকগুলোই পড়া হয়ে গেছে স্যার, তাহলে কি আমরা নতুন কোনো ওয়ার্ড থেকে শুরু করব না আবার সে শুরু থেকে শুরু করব? আচ্ছা, এখন অনেকের পড়া হয়েছে, 20টার অনেকের পর হয়তো থেকে হয়নি। স্যার। অনেকের পড়া হয়েছে, অনেকের হয়তো বা হয়নি, ঠিক আছে তো? শুরু থেকে দাও, শুরু থেকে আচ্ছা স্যার। প্রথম 2 দিন 10টা করে দিয়ে দাও, মনে থাকবে? জি স্যার। আমি আচ্ছা ধরে স্যার। নিলাম যে প্রথম 20টা সবাই পড়েছে, তো সেই হিসাবে এই এইটার সাথে ইয়া করে নাও, ঠিক আছে তো? যে 10টা করে 2 দিন নাও, তারপর থেকে 5টা করে দাও, মানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন। আর অন্যগুলো বিশেষ করে সিনোনিম অ্যান্টোনিম যেগুলো আছে, সিনোনিম অ্যান্টোনিমের জায়গাটা একটু কম দিতে হবে, কারণ ওখানে একটা ওয়ার্ডের সাথে অনেকগুলো বিষয় যেহেতু থাকবে, ঠিক আছে? সিনোনিম অ্যান্টোনিম কার নাম আছে? তাসমিম, তাসমিম কি আছে লাইনে? না স্যার চলে গেছে। ও মনে হয় চলে গেছে। আচ্ছা, যেহেতু চলে গেছে তোমার, তাহলে ওকে একটু পরে আমি ইয়া করবো নি, হ্যাঁ, যে ক্লাসের অংশটুকু দেখে নিতে, অথবা ক্লাসে যারা আছো তাদের ভিতর থেকে একজনকে দিই, হ্যাঁ, না তো পরে আবার তোমাদেরটা মিস হয়ে যাবে, পরে দেখবো নি ওটা। আচ্ছা, সাগর আছে? সাগর, জি স্যার। আচ্ছা সাগরকে দেবো। আছি। সাগরের কাছে কি বই বই আছে? বই নেই স্যার আমার কাছে। আচ্ছা, তাহলে কি, তাহলে তোমাকে একটু পিডিএফ। পিডিএফ থেকে বের করতে একটু ডিস্টার্ব হবে। বই আছে যাদের কাছে? জাকির আছে? জাকির বলো, জাকির আছে? স্যার আমি না স্যার, চলে গেছে। দিলে হবে। আচ্ছা, জাকিরের লাইনে দেখতেছি কিন্তু জাকির নাই কেন? ঘুমাই পড়ছে স্যার। আচ্ছা, হয়তো বা জাকির ঘুমিয়ে পড়ছে। আচ্ছা, তাহলে প্রিয়া আছে? প্রিয়া, হ্যাঁ স্যার আছি।
তাহলে তোমারে দিলাম, ঠিক আছে তো? আচ্ছা স্যার। তোমার কাজ হবে 2টা সিনোনিম আর 2টা অ্যান্টোনিমের ওয়ার্ডটা দিবা, বাকিটা ওই ওয়ার্ডের সাথে লিঙ্ক লেগে সিনোনিম অ্যান্টোনিম পড়ে নিবে সবাই, ঠিক আছে তো? কয়টা করে দিবা? স্যার 5টা না না প্রথমে 10টা? না, 2টা করে দিবা। সিনোনিম 2টা, 2টা করে দিব স্যার? হ্যাঁ 2টা করে, কারণ এটা আচ্ছা, অনেক চাপ আচ্ছা। নিতে হবে, ঠিক আছে তো? হ্যাঁ, আচ্ছা স্যার। এখানে 5টা করে দেওয়ার দরকার নেই, এখানে 2টা করে দিবা। 2টা সিনোনিম 2টা অ্যান্টোনিম, এটা কিন্তু প্রতিদিন দিতে হবে, শুধু একদিন দিয়ে আরেকদিন দিবে না তা না, এটা প্রতিদিন, মনে থাকবে? হ্যাঁ স্যার। জি স্যার। তার মানে কাল সকাল থেকে শুরু হবে। তাহলে 4 জনের কাজ, মাহফুজা, শিফাত, প্রিয়া, সাকলাইন, 4 জনের যে যে দায়িত্বটা দিয়েছি প্রতিদিন তোমরা দিবে, এবং ওই রেঞ্জ অনুসারে আমি কিন্তু পরীক্ষা নিব, মনে থাকবে তো? টেস্ট নিব ওকে স্যার। মোটামুটি। আচ্ছা। নাউনের এই আলোচনাটা শেষ হলে আমরা একটা টেস্ট নিব, এবং সেই টেস্টের ভিতরে এই 4টা থেকেও থাকবে, আর নাউনের ডিটারমিনার, নাম্বার থেকে শুরু করে নাউন রিলেটেড যা আছে তার উপর টোটাল 50 মার্কের একটা পরীক্ষা হবে, ঠিক আছে? এবং ওকে স্যার। নাউনের স্যার আর আপাতত একটা বিষয় স্যার, হ্যাঁ বলো। হুম, স্যার স্যার বলছিলাম আপাতত যেহেতু আমাদের শুরু করবো ফার্স্টের থেকে। আচ্ছা একজন বলো। হ্যাঁ হ্যাঁ, তুমি কি বলতে চাচ্ছ? হ্যাঁ স্যার বলতে চাচ্ছি স্যার আপাতত কি স্যার একদম ফার্স্টের থেকে শুরু করবো স্যার, হ্যাঁ, মানে যে ফার্স্টের থেকে শুরু করবা, ফার্স্টের থেকে শুরু করো, হ্যাঁ ফার্স্টের থেকে শুরু করো, ফার্স্ট থেকেই। কারণ অনেকের নাও জি হতে স্যার পারে। ঠিক। হ্যাঁ আচ্ছা, স্যার হ্যাঁ বলো। যেহেতু আমাদের স্যার সপ্তাহে স্যার 3 দিন ক্লাস, স্যার ওই দিন হিসাব করে দিব নাকি স্যার প্রতিদিন স্যার প্রতিদিনেরটা এটা দিব, মানে প্রতিদিন সপ্তাহে? থাকবে, মানে আচ্ছা এইগুলোর ক্ষেত্রে আচ্ছা আর স্যার। ইয়া হবে না, মানে পড়ার দিন না, ওকে স্যার। এটা হচ্ছে প্রতিদিন, আচ্ছা সপ্তাহে স্যার। 7 দিনের 7 দিন, ঠিক আছে তো? এইগুলোর আচ্ছা স্যার। আর স্যার তার মানে গুগল আচ্ছা। ক্লাসরুমে যে প্রতিদিন আমরা পড়াটা চেঞ্জ করে দেব, তাই হ্যাঁ তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রতিদিন সকালে 10টার ভিতরে সবাই দিয়ে দিবা, যাতে সে সারাদিন এটা পড়তে পারে। সারাদিনের মধ্যে যে কোনো এক সময় সে ওকে স্যার। এটা পড়ে নিবে, মনে থাকবে তো? হ্যাঁ স্যার। জি স্যার। ঠিক আছে, কারণ এইগুলো খুবই গুরুত্ব, এগুলো পরীক্ষায় থাকেই, হ্যাঁ এগুলো কিন্তু পরীক্ষায় থাকেই। এই 4টা মানে মনে করবা যে তুমি 4টা কোশ্চেন পাচ্ছ এখান থেকে মিনিমাম, আর প্রিপোজিশন থেকে তো একের অধিক মানে অনেক সময় থাকে একের অধিক, ঠিক আছে? আচ্ছা, জি স্যার। তো ঠিক আছে। আর যখনই গুগল ক্লাসরুমে ঢুকবা, ওখানে দেওয়ার পর ফেসবুকে একটা প্রশ্ন দিয়ে বাকি আর কে কি প্রশ্ন দিয়েছে ওই দিনের দেখে আউট হয়ে যাবা। এরকম করে একটা খেলা চলে পড়ো, দেখো যে অটোমেটিক এই কাজগুলো করতে করতে হয়ে যাবে। হ্যাঁ, কারণ এগুলো নিয়ন্ত্রণ করা একবারে মুখস্থ করে সম্ভব না, এগুলো প্র্যাকটিস করতে করতে ধরে নিতে হয়। হ্যাঁ আচ্ছা, তো ঠিক আছে, আজকে অনেক রাত হয়ে গেল, সমস্যা নেই। স্যার একটা কোশ্চেন ছিল, হ্যাঁ বলো। হুম, ক্লাসরুমে কি সবাইকে কি অ্যাড দেওয়া হয়েছে স্যার? আমি আমি তো তো স্যার জানি না অ্যাড নাই সবাই স্যার। অ্যাড হয়েছে কিনা, আমি তো লিঙ্ক দিয়েছিলাম, ঠিক আছে তো? কোড দিয়েছিলাম গ্রুপে, বা আমি আমার কাছ থেকে কোড চেয়ে নিতে বলেছিলাম। এখন তোমরা সবাই যুক্ত হয়েছে কিনা তাতে বলতে পারবো না, কারণ 25 জন গ্রুপে আছে, 35 জন, তার মানে 10 জন এখনো যুক্ত হয়নি, ঠিক আছে? এখনো 10 জন যুক্ত হয়নি, 10 জন। আচ্ছা, তার মানে তারা অ্যাক্টিভ না, এখানে বোঝা যাচ্ছে তারা অ্যাক্টিভ না। আমার কাছ থেকে আমি বলেছি কোড নিতে বা ইয়া করতে, তারা এখনো যুক্ত হয়নি, তার মানে টাকা বেশি হয়ে গেছিলো, টাকাগুলো দিয়ে তারা মোটামুটি আপাতত পকেট খালি করে একটু শান্তি বোধ করতেছে, ঠিক আছে? তার হলে পকেটে খুব ভারী লাগছিল, এই তো। স্যার গ্রুপে যে কোডটা দিচ্ছেন ওইটা দিয়ে এখানে হিট হওয়া যায় না, পার্সোনালি তাহলে আপনাদেরকে আমাকে আবার নিলে মেসেজ দিতে হবে। হ্যাঁ, গ্রুপে কাজ হচ্ছে না বলে আর কিছু বলবো না, তুমি আমাকে বলো। না স্যার আমি বলছি আমি এড হয়েছি। হ্যাঁ, তাহলে বাকিটা যারা অ্যাড হয়নি তারা মানে আসেইনি, বা তারা যে যুক্ত হতে পারছে না, বা ওই কোড দিয়ে হবে না, সেটাই ওরা এখনো জানেনি, নাকি এর কোনো ব্যাপারটা? হ্যাঁ। আচ্ছা, তো ঠিক আছে, তো সবাই ভালো থাকো। যারা যুক্ত স্যার হয়নি ক্লাস তারা যুক্ত করতে হয়ে নিও। স্যার আবার একবার দেওয়া যায় স্যার? হ্যাঁ, তুমি ঢোকা যাচ্ছে না পার্সোনালি তো স্যার? চেয়ে নেবে, এখন সবাই পার্সোনালি চেয়ে নেবে, আমি আর গ্রুপে দিব না। যারা যারা যুক্ত হতে পারবে স্যার। আমাকে পার্সোনালি আমার কাছ থেকে চেয়ে নিবা। দেখি 1 মাস না 2 মাস টাইম লাগে সবার যুক্ত হতে, ঠিক আছে? ওকে, সো গুড নাইট, সবাই ভালো থাকো, বাই। জি স্যার স্যার। স্যার। আসসালাম।